रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। আবারও স্মরণ করিয়ে দিই বিষয়টা যে সূরা হজ থেকে নিয়ে সূরা হজ কোরআন মাজিদের 22 নম্বর সূরা থেকে নিয়ে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি কোনো পাঠক বা যদি কোনো মনোনিবেশকারী মানুষ বুঝতে চায় যে আসলে কোরআনের প্রকৃত বাস্তবতা কী, তাহলে রাসূল থেকে রেসালাতের উত্তরাধিকারী, আমি আবারও বলি বাক্যটা যদি মনে থাকে রাখা যায়, রাসূল থেকে স্বয়ং আল্লাহর মনোনীত বার্তাবাহক থেকে তার কাছ থেকে গ্রহণ করে বার্তাবাহকের নমুনা অনুসরণ করা। সূরা বাকারার 43-এ যেটা বলা হয়েছে 143-এ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তো আমাদের কি হতে হবে? মানুষের বিপরীতে সাক্ষীদাতা, ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এবং এটা কিন্তু আমাদের প্রথম পাঠেই বলে দেওয়া হয়েছে, প্রথম পাঠেই এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই তোমাদের কাজ, এটাই ধর্ম আমাদের, এটাই মান্য, এটাই করণীয়, যে আমরা আল্লাহর কিতাব যেটা তিনি অলৌকিকভাবে রেখে দিয়েছেন, তো সেই কিতাবের অধ্যয়ন এবং সেই কিতাবের অনুশীলন এবং সেই কিতাব অনুযায়ী মানুষকে বলা এবং নিজে করা, এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ওটা আবার নতুন করে যাব না আমি। একেবারে কোরআন 3 ভাগে ভাগ করা স্পষ্ট। মক্কি যুগে কোরআনের 3 ভাগের 2 ভাগ, মাদানী যুগে কোরআনের 3 ভাগের 1 ভাগ। যখন মোটামুটি একটা সমাজ হয়ে গেছে, তো সেইটা আমরা একেবারে সূরা বাকারা থেকে নিয়ে তওবা পর্যন্ত এক ধরনের কথা। তারপরে ইউনুস থেকে নিয়ে তোমার সূরা ইয়াসিনের 11 সূরা আদ পর্যন্ত এক ধরনের কথা। ওখানে সমাজ নির্মাণ, আইন কানুন, তারপরে আসলো তাওহীদের ব্যাপার, আল্লাহর একত্বের ব্যাপার, নবুয়ত রিসালাতের যে ইতিহাস, সূরা ইউনুস থেকে শুরু। এবং সেখানে সূরা ইউনুসে যদি তুমি খেয়াল করো, তাহলে সূরা হুদে এসে একটা কথা বলা হয়েছে যে প্রথমেই যেটা বলা হয়েছে যে তোমার কিতাবুন উহকিমাত আয়াতুহু, এমন একখানা কিতাব প্রতিষ্ঠিত করা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে কথাগুলো তার। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে তার পক্ষ থেকে যিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি সব জানেন। এখন এই যে বাস্তবতা, আমরা প্রতি শুক্রবার ভাই বা আমাদের মাহাদির অনুরোধে যে আবার নতুন করে আমরা এই শেষ পাড়াটা পড়ছি, শেষ পাড়ায় আসলে যেটা আছে সেটা হলো প্রথমেই বলে দেওয়া কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যেখানে কেউ মূলত নেয়নি এই কথাগুলো, রাসূলকে দিয়ে সেই কথাগুলো বলিয়ে দিয়েছে। সেই কথাগুলোই এর পরবর্তীকালে প্রেক্ষিত অনুযায়ী এটা বিস্তৃত হয়েছে, বর্ণনা হয়েছে, বিশদভাবে ব্যাখ্যা হয়েছে। তো সেই বাস্তবতা আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যত প্রথম থেকেই পড়ছি, যেহেতু একটা সমাজ গঠিত হয়ে গিয়েছিল, সেই সমাজের উপরেই সূরা বাকারা এসেছে। তো আমরাও সেরকম বিশ্বাসী, আধা বিশ্বাসী বা যেরকম করেই হোক বিশ্বাসী একটি সমাজ, সেই সমাজে কি করে কোরআনের প্রতিষ্ঠা হবে সেটা এক ধরনের ডাইরেকশন গেছে। সূরা বাকারা, আল ইমরান, নিসা, মায়েদায় এসে শরিয়ত কমপ্লিট হয়ে গেছে। এটা সমাজের পরিপূর্ণ কাঠামো, শারা আলাকুম মিনাদ্দিন। তো এই বিষয়টাও সকলে আমরা একটু লক্ষ্য রাখবো। তারপরে এই যে শেষ পাড়াটা পুনরায় পুনঃ তেলাওয়াত, এবং একটু লক্ষ্য করি আমরা আমাদের যারা মুরব্বী বা আমাদের যারা ঐতিহাসিক, যারা আসলে যখন কোরআন সংকট বলবো, একটা সময় এমন ছিল রাসূল চলে যাওয়ার পরে প্রায় 300 বছর কোরআনে কোনো অস্তিত্ব ছিল না, কারণ হাফেজদেরকে হত্যা করা হয়েছে। তারপরে নিজেরাই 1,20,000 আলিম, আলী এবং রাসূলের স্ত্রী আয়েশার যুদ্ধে মারা গেছেন তারা। তো এই সমস্ত ইতিহাসের প্রেক্ষিত পার হয়ে এসে অতঃপর দেখা গেল যে কোরআন প্রায় বিলুপ্ত, নেই কোথাও।
তো তখন যারা যারা একটু মুখস্থ জানতেন তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে এই তো মানুষের অনুশীলনের জন্য আমাদের মুরব্বীরা যে একটা নামাজে বা যেখানে কিছু সিলেক্ট করেছেন যে কথাগুলো, সেই কথাগুলোই এই শেষ পাড়ায় আছে। সেই কথাগুলোর কোরআনিক মানে বিশ্লেষণ, কোরআনিক ব্যাখ্যা আমরা পাইনি। তো যেটা এখন আমরা প্রথম থেকেই শুরু করি এবং প্রথম থেকে পড়তে পড়তে আমরা শেষ দিকে এসে এর মূল পয়েন্টে আসলে কোথায় কোথায় কোন জায়গায় কি বলা সেই কথাগুলো এখন পড়ছি। তো আল্লাহর কিতাবকে সেইভাবে যদি না নিতে পারি যেইভাবে তিনি আমাদেরকে বলেছেন, সেটা হবে আমাদের ব্যর্থতা। কারণ আমরা মনোনীত। একটা কথা মনে রাখতে হবে, সূরা বাকারায় যেটা আমরা সূরা ২৭ নম্বর আয়াতে আমরা দেখেছি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে নেব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, আহাদাল্লাহ। থামবো, আমরা জানি সকলে সূরা আরাফে ১৭২ আছে সেই অঙ্গীকারের কথা। তো যারা ভঙ্গ করে সেই অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার, মিন বাদি মিসাকিহি, মানে বেঁধে নেওয়ার সুযোগ পাওয়ার পরেও, মিন বাদি মিসাকিহি, তাকে আবার নতুন করে বেঁধে নেওয়ার পরেও, হ্যাঁ, কিতাব পাওয়ার পরেও। তো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি, এটাকে আসলে আমরা বহুবার বলেছি, আবারও বলি, আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দেই। সূরা বাকারার যে প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কথাগুলো মানে একবারে পুরো ১৫১ আয়াত পর্যন্ত, মানে এই যে সূরা বনী ইসরাইলকে ৪৭ আয়াত থেকে শুরু হলো, ৪০ থেকে। তো আসলে এমন একদল লোকের উদ্দেশ্যে কথাগুলো বলা যেই লোকেরা কিতাব সম্পর্কে অবগত। কথাটা একটু খেয়াল করো, বাকারার প্রত্যেকটি আয়াত যদি আমরা পড়ি, তাহলে বাকারার প্রত্যেকটি প্রেক্ষিত যদি আমরা উদ্ধার করতে পারি, কনটেক্সটগুলো, তাহলে সেটা আমরা দেখব যে কনটেক্সটের নেপথ্যে যে বিষয়টা, সেটা হলো এমন একদল লোকের উদ্দেশ্যে কথাগুলো বলা যে লোকেরা আল্লাহ, কিতাব এবং কিতাবের মাধ্যমে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্কের যে যোগাযোগের সূত্র, সেগুলো তারা জানে। তো এর আগে ২৬ আয়াত পর্যন্ত আবার নিজেরা দেখে নিও, আমি ২৭কে আবার সামনে রাখছি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, এই কথাটা আমরা কিন্তু এখনকার মুসলিম ধরে ধরে যদি জিজ্ঞেস করি, তাহলে কারো পক্ষেই এটা সম্ভব নয় কেউ বলবে যে আল্লাহর সঙ্গে কিসের অঙ্গীকার আমাদের। কেউ জানে না, কারণ জানানো হয়নি আমাদেরকে যে আমার একটা অঙ্গীকার আছে। কারণ এই ভেদই তো আমাদের দেশের আলেম ওলেমা বলো, কারো পক্ষেই এটা এই উদ্ধার করাই সম্ভব হয়নি, বা জানেই না হয়তো যে আসলে আমরা এর আগে আমাদের পূর্ণাঙ্গ একটা রূপ ছিল, সেখানে সেই পরিপূর্ণ রূপ পাওয়ার পরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? আমরা বলেছি হ্যাঁ করেছো, এবং আমরাই তার সাক্ষ্য বহন করছি। এই বিষয়টা এখন এসে এই দ্বিতীয় জন্মে এসে, অর্থাৎ আদম পুত্র হিসেবে আমাদের যে জন্ম, সেই জন্মে এসে আবার নতুন করে সেটাকে রিকল করার যে সুযোগটা, নতুন করে সেই যোগসূত্রটা মানে আবিষ্কার করা, যে আমরা সত্যিকার অর্থেই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা দিয়ে এসেছি যে তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের প্রতিপালক। এবং তিনি কথাটাকে মানে পরিপূর্ণ করেছেন এভাবে, ওয়া আশহাদা আলা আনফুসিহিম, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই, নিজেদের উপরেই সাক্ষী হয়েছি যে আমরা তো ছিলাম না, এলাম কোত্থেকে। তো এই যে স্বতঃস্ফূর্ত সাক্ষী দিতে পারা, সেই স্বতঃস্ফূর্ততা এখন কেন নাই? না এজন্যে যে আমাদের জন্ম প্রক্রিয়াটা এত জটিল করা হয়েছে যাতে কোনোভাবেই সেই পুরনো স্মৃতি মনে না আসতে পারে। এটা আল্লাহরই ব্যবস্থাপনা। লক্ষ্য করি এখন দেখো মানুষ আবিষ্কার করে কি না? কত অদ্ভুত জিনিস মানুষ আবিষ্কার করেছে। তো খেলাফতের সাক্ষী এটাই যে সত্যিকার অর্থেই এক সৃষ্টিকর্তা আল্লাহ, এক সৃষ্টিকর্তা মানুষ। তো এখন তুমি তোমার আত্মপরিচয় আবিষ্কার না করে অন্য আবিষ্কারে হাত দিলে কেন? তুমি কে? এটা কি তুমি জানো?
এইটাকে রেখে দিয়ে এইটার এত সহজ সূত্র আমি দিয়ে দিয়েছি, আগে ইউ ফাইন্ড ইউর সেলফ, হু আর ইউ, তাই না? সেটার জন্য সহজ একখানা পাঠ্য, একখানা আদর্শলিপি তোমাদের জন্য আমি করে দিয়েছি, পড়ো এখান থেকে। ফেরাউনের লেখা সেই 4000-6000 বছর আগের তোমার যাকে বলে যে পিরামিডের শিলালিপির ভাষা উদ্ধার করা যায়, আর কোরআনের বুঝ উদ্ধার করা যায় না? 1500 বছরে যে ভাষায় কথা বলেছে আজও সেই একই ভাষায় কথা বলছে, এবং এটা চির আধুনিক কিয়ামত পর্যন্ত। ল্যাঙ্গুয়েজের এটা ইসরায়েলে কোরআন পাঠ্য। ইসরায়েলি কোরআন পাঠ্য কী কারণে পাঠ্য? এই কারণে যে কোরআন ভাষার যে বন্ধনী, ভাষার যে অ্যাঙ্কার, কোনো ভাষার যে কোনো অ্যাঙ্কার, বোঝো তো, গ্রাফি যেটাকে বলে আমরা, ধরে রাখা যে, সেটা তারই প্রমাণ এই কোরআন। আর না হলে তুমি আজকের থেকে এই শরৎ আর হুমায়ুন আহমদের পার্থক্যটাও যদি কারো চোখে পড়ে, ভাষা কত দ্রুত বদলে যায়, তাহলে 1500 বছর বা 1500 বছর আগে বলা কথাগুলো এখনো সেই একই রকম নতুন মনে হচ্ছে। এর চাইতে বিস্ময় করার কি দরকার? তো এই যে আমাদের অঙ্গীকার ছিল, একসময় আমরা বলেছিলাম আল্লাহর সাথে কথা, সেইটা ভঙ্গ করে সেটাকে আবার রিনিউ করার সুযোগ পাওয়ার পরেও আমরা আমাদের ভাষায় বুঝে নেই মেসাকি হি, হি বলতে ওই অঙ্গীকার, ওই অঙ্গীকারকে নবায়ন করার সুযোগ পাওয়ার পরেও যারা ভঙ্গ করে, এইখানে আমাদের মুরব্বীরা যে তর্জমা করছেন তা আমার সাথে মিলবে না। এরপরে যেটা বলবো, একটু শব্দে শব্দে আঙুল ধরে ধরে একটু খেয়াল করো, ওয়াই ইয়াকতাউন, এবং সম্পর্ক ছিন্ন করে। আমি এটা তখন বলছি, তখন এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোরআনের 3 ভাগের 2 ভাগ অবতীর্ণ হয়ে গেছে। কোরআন কি, কোরআনের সাথে মানুষের সম্পর্ক কি হবে, আল্লাহর সঙ্গে কোরআনের সম্পর্ক কি, রাসূলকে, এই সমস্ত পরিচয় ইতিমধ্যেই প্রকাশিত। এবং এমন এক জায়গায় এই কথাগুলো বলা হচ্ছে যে কথাগুলো আগে থেকেই 2 কিতাবের অনুশীলক বা 2 কিতাবের দোহাই দেওয়া জাতি উপস্থিত। সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যাওয়ার পরে নতুন করে যে কিতাব আগমনের ব্যাপারটা শুরু হলো, সেই কিতাবে এই কথা বলা যে যারা ভঙ্গ করে আল্লাহর অঙ্গীকার, সেটাকে পুনরায় আবার নবায়ন করার সুযোগ পাওয়ার পরেও, এর পরের কথাগুলো ওয়াইয়াকতাউন, এবং সম্পর্ক ছিন্ন করে। খেয়াল করবা একটি শব্দের মধ্যে, এবং সম্পর্ক ছিন্ন করে, মা আমারা আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আনিউসালা, এর সাথে যেন মিলিয়ে করা হয়, হ্যাঁ, সংযুক্ত থাকা হয়। মানে হোয়াট এভার ইউ ডু অ্যাকর্ডিং টু দিস বুক। আশা করি পরিষ্কার আমাদের কাছে। যাই তুমি করো করো এখানে লিখিত বর্ণনা অনুযায়ী। এখানে আত্মীয়তা সম্পর্ক টম্পর্ক আমাদের মুরব্বীরা লিখেছেন, তো সেগুলো আগের তাফসির অনুসারে ওনারা অনুসরণ করেছেন, ব্যাপারটা কোনো সেন্স মেক করে না। কথাটা বুঝেছ? আমি এর আগের আয়াতটা তোমাদেরকে দেখাই, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, আন ইয়াদরিবা মাসালান, আল্লাহ লজ্জা করেন না প্রকাশ করতে যে সামনে রাখতে কোনো উপমা, মা বাউদাতান, যেটা একটা মাছি, ফামা ফাউকাহা, আর যা তার উপরে, অর্থাৎ তার চাইতেও ক্ষুদ্রতর। হ্যাঁ, মশা। যাই হোক, ফা আম্মা আল্লাযীনা আমানু, এখন তাদের কথা যারা বিশ্বাস এনেছে, ফা ইয়ালামুন, একটু খেয়াল করবা প্রত্যেকটা শব্দে শব্দে, তারা জানে। মানে হোয়াট এভার ইজ দ্য এক্সাম্পল ইজ, সেটা হোক একটা অণু, একটা পরমাণু, কথাটা হচ্ছে একটা মশা, যত তুচ্ছই হোক না কেন, বিশ্বাস যাদের আছে, বিশ্বাস যাদের আছে, প্রসঙ্গটা এখান থেকে শুরু, তারা জানে আন্নাহু আল হক মির রাব্বিহিম, আন্নাহু আল হক, অর্থাৎ যে উপমাটি দেওয়া হয়েছে সেটা একটা প্রকৃত বাস্তবতা, সরাসরি তাদের প্রতিপালক থেকে।
ওয়া আম্মা আল্লাযীনা কাফারু, আর তাদের কথা যারা এই কিতাব বিশ্বাস করে না। বিপরীত চিত্রটাও দেখে নাও, যারা এই কিতাবকে নেয় না কিতাব হিসেবে, তাদের পরিচালনা হিসেবে এই কিতাবকে যারা নেয় না, ফায়াকুলুন, সেটা শুনে তারা বলবে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, হাযা মাসালা, তাকাও আমার দিকে, মাযা, কি সেটা, কি সেটা, আরাদা ইচ্ছা করেছেন আল্লাহ, বেহাদা এইরকম একটা উপমা দিয়ে, এইরকম একটা মাসালা উপমা দিয়ে, মানে এত তুচ্ছ উপমা। আল্লাহ উপমা দেবেন হিমালয় পর্বত প্রশান্ত মহাসাগরে গিয়ে উপর হয়ে পড়েছে, তাহলে আমরা বুঝবো যে আল্লাহ কিছু একটা বললেন। এই মশা মাছি এ সমস্ত তুচ্ছ উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চান? কারা বলবে এটা? যারা কিতাবকে বিশ্বাস করে না। এখন এইখানে সেই শব্দটা আছে, খেয়াল করবো দুবার, ইউদিল্লু বিহি। এই বিহি মানে উপমা নয়, কোরআন দিয়ে। কারণ সূত্রটা শুরু হয়েছে 24 থেকে, সূত্রটা শুরু হয়েছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। ওয়াইন কুনতুম, ওয়াইন কুনতুম, হ্যাঁ, মিম্মা নাযালনা আলা আবদিনা। দেখো এখানে কিন্তু কিতাবের নাম নেওয়া হয়নি। ইফ ইউ আর ইন ডাউট অ্যাবাউট দ্যাট, যে যা আমরা অবতীর্ণ করছি আমাদের বান্দার উপরে, কথা বুঝছো? হ্যাঁ, তোমার ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা কুনতুম, তোমরা যদি কোনো সন্দেহে থেকে থাকো যা অবতীর্ণ করছি আমি, এই যা অবতীর্ণ করছি এটা ওখানে গিয়ে বিহি হয়ে গেছে। যা অবতীর্ণ করেছি আমি আমার বান্দার উপরে, ফাতু বেসুরাতে মিমিসলিহি, একটা সূরা বানিয়ে আনো এর মতো, তাই না? ওয়াদউ শুহাদাকুম, যত রকমের সাক্ষী তোমাদের আছে সব আনো, ডাকো, তাই না? মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর পরিবর্তে, ইন কুনতুম সাদিকিন, ইন লাম তাফআলু ফাইন লাম তাফআলু ফাওয়াল্লান তাফআলু, কুশ্চিন কালেও এটা তোমরা করবে না, ফাত্তাকুন নার। তাহলে কোরআনের কোনো আয়াতের ব্যাপারে আমাদের জন্য লেসেন কি? কোনো সন্দেহ, কোনো ধরনের দ্বিধা, কোনো দ্বন্দ্ব যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ আর পাথর। হলো ওয়িদ্দাত লিল কাফিরিন, যারা অবিশ্বাস করবে সেই কাফিরিন, এখান থেকে সূত্র নিয়ে যাও, কথাটা বুঝছো? তারপরে আসো এই আয়াত 26-এ, এখানে কি আছে? ইউদিল্লু বিহি কাসীরা, তিনি ভ্রষ্ট করেন এটা দিয়েই অনেককে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, তিনি পরিচালিত করেন অনেককে। ওমা ইউদিল্লু বিহি কয়বার আসলো? 3 বার। এবং ভ্রষ্ট করেন না তিনি এটা দিয়ে আর কাউকে, যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা, আমাদের মতো কর্মে আত্মপ্রতারণা, এই করছি করব, কথা বুঝছো? বুঝতেই পারছো আমরা কীরকম। মুখে মান্যতা, মুখে মানি আল্লাহকে, কিতাব মানি, সব একেবারে মানি সব, কিন্তু কার্যে আত্মপ্রতারণা। আমি আত্মপ্রতারণাটা লাগিয়েছি, প্রতারণা শুধুই বলিনি, আত্মপ্রতারণা মানে নিজেকেই নিজে বুঝিয়ে রাখে, যেটা আয়াত 9-তে বলা হয়েছে, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, কোরআন দিয়েই কথাটা বলা হচ্ছে। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় যারা বিশ্বাস এনেছে। তো এই আত্মপ্রতারক হয়ে আছি যে আমরা, এই বিষয়টা সকলেই আর নিজের সাথে কি করে প্রতারণা করি। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা সবাই যেন যার যার জায়গায় দাঁড়িয়ে একটু আয়নায় চেহারা দেখি এবং নিজেকে নিজে জিজ্ঞেস করি যে আমার কাজকর্মগুলো আসলে কি বিশ্বাস অনুযায়ী হচ্ছে, না আমি আমার সাথেই প্রতারণা করছি, আমাকেই একটা বুঝ দিয়ে রাখছি। তো এখন এখানে কি হলো? ওয়াইফসিদু, আচ্ছা, ওয়ায়ানকুদুনা মা আমার আল্লাহ, এই বিহিকে টেনে আনো,
এবং ছিন্ন করে সম্পর্ক যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসলা, এর সাথে যেন মিলিয়ে করা হয়, সংযুক্ত থাকা হয়। এখানে বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক। একটু সকলে একটু আমার দিকে তাকিয়ে হ্যাঁ বলে একটা হাসূচক ইঙ্গিত করো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই কথাটা বুঝতে পেরেছ। কথাটা বুঝছো? আমি তোমাদেরকে তো কোরআন থেকেই প্রমাণ দেখালাম। যারা সম্পর্ক ছিন্ন করে, অর্থাৎ আমাদের সাথে, বাস্তবতা কি? এই 1500 বছর বা 1500 বছরের বাস্তবতা, মুসলিম নামের যে জাতি, সেই জাতির সঙ্গে আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই। বলো, সাক্ষ্য দাও। আল্লাহর কিতাব অনুশীলনের কোনো জায়গায়, পৃথিবীর কোনো দেশে মুসলিম জনগোষ্ঠী, তাদের কাছে এই কিতাব নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, অক্ষরে অক্ষরে 10 নেকি, না পড়লে কোনো পাপ নেই। এই হলো কিতাবের অবস্থান। যেখানে 1500 বছর আগে রসুলকে দিয়ে সাক্ষ্য দেওয়ানো হয়েছে যে ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কে আমাদের দিন, আমাদের রসুল দাঁড়িয়ে বলবেন, প্রভু, আমার জাতি অর্থাৎ আমার পরবর্তীকালের সমস্ত মানুষ পৃথিবীর এই কোরআনকে বর্জনীয় করে রেখেছেন। তার মধ্যে 1 নম্বরে আমরা। লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না। বুঝেছ? তাহলে ওই সমস্ত যাকে বলে যে এখানকার যে কনটেক্সট যেটা আছে সেটা অনুযায়ী একটু খেয়াল করো। কারণ খেলাফতের ব্যাপারটা তুমি কি করে করবা, এরপরেই খেলাফতের প্রসঙ্গ। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথা বলছো, এই যে বারংবার ফিরে আসা কোরআনের যেটা উহকিমাত আয়াতুহু, সেই সংক্ষিপ্ত আয়াতগুলোকে কিভাবে আল্লাহ তাআলা বিস্তার করেছেন, ব্যাপক করেছেন, বিশদভাবে বর্ণনা করেছেন, তারই নমুনা তোমাদেরকে দেখালাম। তাহলে কি করে, যদি এর সাথে সম্পর্ক না রেখেই তুমি তোমার কাজকর্ম করো, বা ইউফসিদুনা ফিল আরদ, এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠের উপরে তোমাদের দ্বারাই সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টি হবে, যা হচ্ছে। এই নিরীহ মানুষগুলো বসবাসের যে জায়গা এই পৃথিবীতে, সমস্ত গণ্ডগোলের মূল এই কিতাবী 3 জাতি, ইহুদি, খ্রিস্টান, মুসলিম। কিতাবী জাতি। হ্যাঁ, বাদবাকি তুমি তাকিয়ে দেখো, এই পাহাড়িদেরকে দেখো, তাই না, এই চৈনিকদেরকে দেখো, বিভিন্ন জাতি উপজাতিকে দেখো, কত নিরীহ তারা। তাদের নিজের জীবনযাপনে কতটা অনেস্ট কল্পনাই করতে পারবে না। মানবীয় জীবন যেটা, বুঝছো যেটা, তো যেটা আমাদের দেশেও দেখো, যারা এই দিনের সাথে কোনো ধর্মের সাথে যাদের সম্পর্ক নেই, তারা রেভলিউশনটা করেছে, আর যাদের আছে তারা কিছুই করতে পারেনি। দেখো, এখন পিছনে পিছনে মেউ মেউ করে বেড়ালের মতো। খেয়াল করো, কারণ কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই, এমন এক ধর্ম তারা পালন করে। এর বাস্তবতা ভুরি ভুরি, আমি শুধু তোমাদেরকে ইঙ্গিত করলাম, একটু চোখ খুলে দিলাম, ব্যাপারটা দেখো। তাহলে তোমরা কি করবা যদি এর সাথে সম্পর্ক না থাকে? তাহলে কি হবে? তোমাদের দ্বারা বিপর্যয় সৃষ্টি হবে পৃথিবীতে। উলাইকা হুমুল খাসিরুন। তো এই খাসিরুন, এরাই সবচাইতে ক্ষতিগ্রস্ত লেখা হয়েছে। আমি বলবো এরাই সর্বহারা। হ্যাঁ, পেয়েও সব হারানো। এরা পেয়েছিল, তাই না, এই জগতে শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার সমস্ত উপাদান, তারপরে পরবর্তী অনন্তকালের জীবনের সমস্ত আয়োজন, এরা পেয়েও কিছুই করলো না, এরা পেয়ে সব হারানো। হ্যাঁ, যেহেতু এর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। পারলাম কথাটা বলতে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে এই যদি বলতে পেরে থাকি, তাহলে এখানে আমরা সূরা 3 আমরা পড়েছি এর আগে, একটু খেয়াল করি। হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করতে হবে না, তুই ওইখানে স্টপ করে, আমি তো স্টপ করলাম। আচ্ছা, তো এইখানে আমি আবার মনোযোগ আকর্ষণ করতে বলবো তোমাদেরকে, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরে সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে ঊর্ধ্ব এবং অধ সৃষ্টি করেছি একেবারে সর্বোন্নত সমন্বয় দিয়ে, নামিয়ে দিয়েছি একদম নিচুতার হীনতর পর্যায়ে। এখন উঠে আসো, তোমার সেই ক্যাপাসিটি, সেই অ্যাবিলিটি আমার আছে, আছে আমার রজ্জু। তুমি যে বলবা আমি কিভাবে উঠে আসবো তার কোনো সুযোগ নেই। আমি তোমাকে পরীক্ষা করছি তোমার অ্যাবিলিটিকে গ্রো করার জন্য। কথাটা বোঝো, তোমার ভিতরে যে আমি যে তোমার ভিতরে প্রবেশ করেছি, আমি যে তোমার ভিতরে যে যোগ্যতা প্রতিভা দিয়েছি, সেগুলোর বিকাশ হবে যদি প্রতিকূল অবস্থার মোকাবেলা তুমি করতে থাকো। তোমার জন্য এখানে যেটা সুখকর সেটাই তোমার ধ্বংসের কারণ। এই জন্যই প্রত্যেকটা ইবাদতের বা প্রত্যেকটা নিয়মকানুন আল্লাহ যেটা বলেছেন তুমি দেখবা প্রত্যেকটাই দেহের আরামের বিরুদ্ধে, তাই না? খুব কষ্ট হয় না? হ্যাঁ, শরীরকে আরাম দেওয়া যাবে না, কারণ শরীরটা এখানকার বাহন। শরীরকে যদি আলিঙ্গন করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ও নাহা আন নাফসা আনিল হাওয়া, কোনো কথা বলতে আল্লাহ বাদ রাখেননি, তাই না? আল্লাহ ওয়াল্লাযিনা, তোমার জায়গা ও আম্মা আল্লাযিনা, বা তোমার মানে ও আম্মা মান খাফ, আর যারা ভয় পেয়েছিল মাকাম রাব্বিহি, তার প্রতিপালকের সামনে দাঁড়াতেই হচ্ছে। ও নাহা আন নাফসা আনিল হাওয়া। এই যে সামগ্রিক কোরআনে তুমি কোথাও কোনো গড়মিল পাবে না। এই জন্যে গোটা কোরআনের উপরে একটা দৃষ্টিভঙ্গি তোমাদের থাকতে হবে, এবং সেটার জন্য তোমাদেরকে বলেছি 10 থেকে 12 বার বাংলায় নিরবচ্ছিন্নভাবে কোরআন খতম করো, পড়ো, এবং সেই পড়া যেন ঠিক বোঝার জন্য, নেওয়ার জন্য, পরীক্ষার পড়া যেভাবে পড়েছো সেইভাবে পড়ো, যে এটা দিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। তখন একটা হালকা স্ট্রাকচার দাঁড়াবে তোমার যে আসলে কোরআনটা কি। তারপরে তুমি আরবি নাও এবং তারপর ক্রস করো, কারণ আরবি তোমার ভাষা নয়। আমাদের মুরব্বীরা যত যাই করেছেন, তারা যতটুকু অবলম্বন আমাদেরকে দিয়ে গেছেন যথেষ্ট। বুঝেছো তো? ঠিক এইরকম রেভলিউশন আমাদের মধ্যে হয়ে যেতে পারে, তাই না? যেটা একেবারে পুরো জাতির মন মানসিকতা গায়ে পায়ে সবর উপরে একদম জগদ্দল পাথরের উপরে চাপানো ছিল, মুহূর্তে উধাও। তো আমাদের যেরকম অজ্ঞতা, মূর্খতা, আমরা জানতে ইচ্ছা, এগুলো কিছুই কিন্তু আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে একটা, আমাদের মধ্যেও কোরআনের এগেনস্টে আমাদের উপরেও জনে জনে একটা জগদ্দল পাথরের মতো না জানার একটা ইচ্ছা চেপে বসে আছে, কারণ এই পৃথিবীটা ভোগ করতে হবে। এই জন্য জেনেও না জানার ভান করি। এটাও তুমি দেখবা, যদি ইফ ইউ আর সিরিয়াস, যদি একটু সিরিয়াস হও যে আমি আগুনে জ্বলতে পারবো না, অতএব আমার মুক্তির এই পথ আমাকে এখানেই বের করে নিতে হবে। আমার আয়ুষ্কাল আর কতটুকু আছে, এর মধ্যেই আমাকে কভার করতে হবে। কটা দিন সময় আমি আর পাবো? তো অনন্ত জীবনে আমাকে যাতে কোনোভাবেই আগুনে স্পর্শ করতে না পারে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ আমাকে দিয়েছেন। তুমিই তোমাকে বের করে নাও, তাই না? হুদাল্লিল মুত্তাকিন, যারা সেই আগুনকে ভয় পায়, তাদেরকে রাস্তা দেখায়, তাদেরকে পরিচালিত করে। তো সেই যে সর্বোন্নত সমন্বয় দিয়ে মানুষের তৈরি, তাকে নামিয়ে দেওয়া হয়েছে একদম অধপাতে। তারপর বলা হয়েছে যারা বিশ্বাস আনবে এবং বিশ্বাসের অনুশীলন যারা করবে, বিশ্বাস অনুযায়ী কাজ যারা করবে, সূরা মুহাম্মদ এখানে ঢুকে যাবে যে ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এখানে তো আছে আমানু আমিলুস সলিহাত, বুঝেছো তো? সূরা এখন তো সেটা আদিকালের কথা, যারা বিশ্বাস আনবে, তখনকার সিলেবাস ছিল এইটুকু। যারা বিশ্বাস আনবে এবং নিজেকে শোধরানো, নিজেকে পরিশুদ্ধ করার কর্মগুলো করবে। কিভাবে করবে? ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদের উপর, তাই না? ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে, তাই না? আসলাহ লাহুম লাহুম বা লাহুম, তাদের যত রকমের দুরবস্থা আমি সব ঠিক করে দেব।
তো এরপরে শেষ দুখানা আয়াত এরকম, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন। এই যে বিদ্দীনকে নাও, এই যে লেনদেন যখন ফিক্স হয়ে গেল, লেনদেন যখন ফিক্স হয়ে গেল যে এটা হলে এটা পাবা, অর্থাৎ তুমি যদি বিশ্বাস আনো এবং নিজেকে সংশোধনের করণীয়গুলো করতে থাকো, তারপর থেকে তোমার যে প্রাপ্তি শুরু হবে তার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না। বোঝা গেল? ঠিক আন ইউসলা ওয়ায়াকতাউনা মা আমার আল্লাহু বিহি আন ইউসলা, মানে তুমি যদি তোমার বিশ্বাস অনুযায়ী কর্ম শুরু করো এবং সে কর্ম হবে সে অনুযায়ী যা আদেশ করেছেন আল্লাহ যে এর সাথে মিলিয়ে মিলিয়ে করো, তাহলে তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। এই যে লেনদেন মানে তোমার যা ব্যাপার হলো যে ফিক্স আপ হয়ে গেল, করে দেওয়া হলো, এরপরে তুমি হে বার্তাবাহক, এই জায়গাটা একটু অনুভূতির সঙ্গে নাও। হ্যাঁ এনায়েত, হ্যাঁ একটু আলগা হয়ে বসো, এই পাশে বসো, গাদাগাদি না হয়। হ্যাঁ, তাহলে তুমি হে বার্তাবাহক, কথাটা বুঝেছ? তোমাকে এই লোকেরা যাদের কাছে তুমি বলছো তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে কেন? একটু বোঝো এই কথাটা। ফামা ইউকাযযিবুকা, তাহলে কি কারণে তোমাকে মিথ্যুক বানাবে? তুমি কি এমন বলেছ? আমরা কি সূরা 3কে উপলব্ধি করতে পারছি? পারছি? প্লেন কথা, হুএভার বিলিভ, তাই না, অ্যান্ড ডুইং অ্যাকর্ডিংলি, তাই না, তারপর থেকে সে পাবে। বিশ্বাস করলো না, যে করলো না, তার কি গেল এলো, খাক দুনিয়া। কি, হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে কথাটা বুঝছো জিনিসটা, যে তুমি বিশ্বাস করবা তাহলে তুমি নিজেকে শোধরাবা, বিশ্বাস করবা না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর এই যে লেনদেন যখন ঠিক হয়ে গেল, এরপর হে বার্তাবাহক, অর্থাৎ যে এই কথাগুলো বলছে, তোমাকে মিথ্যুক বানাবার কি আছে? তা সবকে বাদ দাও, তুমি বোঝো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হ্যাঁ, নন কি আল্লাহ সর্বোত্তম বিচারক? তোমার কাছে কি মনে হয় এই জাজমেন্টটা যদি তোমার ভিতরে না আসে, তুমি তোমার দান্দিকতা থেকে বেরিয়ে আসো। কথাটা বুঝেছো? যে আল্লাহ আমি করলে পাবো, না করলে পাবো না। তুমিও স্বীকার করবা দিস ইজ জাস্টিস, জাজমেন্ট একেবারে পরিষ্কার, যে ইফ ইউ ডু ইউ উইল গেট, ইফ নট নো ইউ উইল গেট নাথিং। কি বলো? যে কোনো মানবীয় বিচারে বা মানুষের একটা স্বকীয় জাজমেন্ট আছে, এটা শিক্ষা দীক্ষার উপরে নির্ভর করে না। ভালো মন্দের একটা জাজমেন্ট মানুষের অস্তিত্বগতভাবেই তার কাছে স্বকীয়, এটা এর জন্য কোনো শিক্ষা দীক্ষা প্রয়োজন নেই। হি ক্যান জাজ হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, এটা মানবীয় একটা মানে যাকে বলে যে স্বকীয় ক্ষমতা, হ্যাঁ, ইনস্টিংক্ট যেটা। তো এই যে সূরা 3 আমরা পড়লাম, মানুষের পরিচয় কি পড়লাম? মানুষের অবস্থানগত পরিচয়, যে তার রেসালাতের সঙ্গে তার সম্পর্কটা কি হবে। বোঝা গেল? তাকে বলছে ইকরা। বোঝা গেল? লিঙ্কটা বোঝা গেল? প্রত্যেকটা সূরার সাথে প্রত্যেকটা সূরা লিঙ্কড, একেবারে মালা গাথা এই শেষ দিকের সূরাগুলো। তো বলা হচ্ছে যে পড়ো বে ইসমে রাব্বিকা, যে পরিচয় তোমার প্রতিপালকের, নাম না, তোমার প্রতিপালক। থেমে যাওয়া, আল্লাযী খালাক, তিনি তিনি সেই যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আগে হলো ইউ নো অ্যাবাউট ইয়োর এক্সিস্টেন্স, প্রেজেন্ট এক্সিস্টেন্স, তোমার বর্তমান অবস্থা কি, তুমি একটা জীবদ্দশা, একটা জীবিত অবস্থার একটা অস্তিত্ব, তাই না, বোঝো, তাই না, বোঝো সব কিছু, সচেতনভাবেই তুমি আছো।
কথাটা বুঝছো? এই অবস্থাটা তুমি আগে রিয়েলাইজ করো যে এই অবস্থায় তোমাকে রেখেছেন, তিনি তোমার প্রতিপালক। যিনি তোমাকে এই অবস্থায় রেখেছেন তিনিই কিন্তু তোমাকে সৃষ্টি করেছেন। এখানকার দেখেছো টার্নিংটা, দেখেছো? ইকরা, পড়ো, বেশ মেরব্বিকা, যে পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাযী খালাক, তিনিই কিন্তু সেই যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। এখন ওখানে এর আগে আমরা সূরা ৩ কি পড়েছি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাই না? তাহলে খালাকাল ইনসানা মিন আলাক, এটা তুচ্ছ লিচ লাইক সাবস্ট্যান্স, জোকের মতো চুমুক দিয়ে থাকা, অর্থাৎ অন্যের উপরে নির্ভরশীল একটি অস্তিত্ব দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তার বেঁচে থাকার জন্যই চুমুক দেওয়ার একটা জায়গা লাগে, এবং যে কারণে শুধু এই জিহ্বাটা নাড়ানো, মায়ের দুধ চোষার জ্ঞান ছাড়া কোনো কিছু নিয়ে পৃথিবীতে মানুষ আসে না। এটা তার বেসিক ইনস্টিংক্ট। কথাটা বুঝেছো? শুধু এতটুকু জ্ঞান তার থাকে। আনালে যে কোনো পশুর বাচ্চা মায়ের গর্ভ থেকে পড়ার পরে এই ৫-৭ মিনিট পরে উঠে দাঁড়িয়ে মায়ের পিছে পিছে হাঁটা শুরু করে। মানুষ তার ৩ বছর ৪ বছর লাগে তাকে দাঁড়াতে শেখাতে, বসাতে শেখাতে, তাই না? কতটা দুর্বল একেবারে। তো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো। তাহলে পড়ার বিষয়টা সকলে একটু দাও। আল্লাহ তোমার সৃষ্টিকর্তাকে যদি, আল্লাহকে যদি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে থাকো, তাহলে তিনিই তোমার রব, মানে প্রতিপালক, তিনিই তোমার সৃষ্টিকর্তা। এই দুটো জিনিসকে আগে তুমি নিজে রিয়ালাইজ করো, বোঝো, তারপরে তুমি পড়ো, তাই না? ওয়া রাব্বুকা, পড়ো এই যে তোমার প্রতিপালকই আকরাম, তোমার কাছে সর্বোচ্চ সম্মানিত। হ্যাঁ, জানতে পারবা এবং তুমি বুঝে নাও ব্যাপারটা। যে পর্যন্ত না তোমার কাছে তিনি সর্বোচ্চ সম্মানিত হচ্ছেন, সেই পর্যন্ত তুমি থেমো না। যেই পর্যন্ত তুমি একেবারে সেই মায়ের গর্ভের, কথা বুঝছো, সেই একেবারে অতি ক্ষুদ্র, সেই ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দৃশ্যমান যে দৃশ্য, কথা বুঝছো, তুমি একটি শুক্রকীট মায়ের গর্ভাধারে গিয়ে আশ্রয় খুঁজছো, তাই না? সেখানে গিয়ে আশ্রয় নিয়ে চুমুক দিয়ে ঝুলে থাকা একটা অস্তিত্ব, সে কিন্তু তুমি। তো তোমাকে এই সুযোগ দেওয়া হয়েছে, পড়ো, পড়লে জানতে পারবা তোমার সৃষ্টিকর্তাই, তাই না? রাব্বাকা, রাব্বাকা, রাব্বুকা আকরাম, আল আল আকরাম, সর্বোচ্চ সম্মানিত, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। এবং এটাও একটা ব্যাপার, তুমি দেখো পৃথিবীতে যে কোনো জিনিস ইজ রিটেন, তাই না? সেটাই দলিল, স্বীকৃত কিনা মানুষের কাছে। মানুষ নিজেরাই দলিলপত্র বানায় নিছে, জায়গা জমি বাড়ি ঘর কেনাকাটা সব কিছু ভাই দলিলে লেখেন। তো তোমাদেরকে আমি যেটা দিয়েছি সেটা একটা লিখিত রূপ, এই জন্যই কিতাব। কিতাবের মানে কি বলেছি? এনিথিং রিটেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্লিজ ফলো মাই প্রনাউন্সিয়েশন। আল্লামাল ইনসানা, শিখিয়েছেন তিনি মানুষকে, মা, যা, লাম ইয়ালাম, অন্য কোনো উপায়ে সে জানতে পারবে না। লাম ইয়ালাম, কোনো সোর্স নেই টু নো দিস ইনফরমেশন, কোনো সোর্স নেই। তো এই 5খানা আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। এটা ঐতিহাসিকভাবে নানানভাবে যাকে বলে যে বলা হয়ে থাকে। তো আমরা তো আর সেই 1500 বছর আগে ছিলাম না, কিন্তু আমরা যতটাই কোরআন, যতটুকু আল্লাহ তাআলা পড়ার এবং বোঝার তৌফিক দিয়েছেন, তাতে বোঝা যায় যে হ্যাঁ,
দ্যাট ক্যান বি দ্য ফার্স্ট লেসন ফর হিউম্যানিটি। আমাদেরও তো একটা যতটুকু হোক বিচার বিবেচনা আছে, তো একটা পাঠ্য পড়লে গল্প উপন্যাস এটা সেটা পাঠ্য বই পুস্তক, তাই না, দর্শন ইতিহাস কম তো আর পড়িনি, যতটুকু যা পড়েছি, তো একটা বিচার করার ক্ষমতা যখন আমাদেরও কেউ আল্লাহ দিয়েছেন, সেই বিচারে আমরা বুঝতে পারি যে কোরআনের আসলে ভূমিকা প্রথম কথা এই 5টি কথা। এরপর যখন পাঠ্য করা হয়েছে তখন সিলেবাস বদলে দেওয়া হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম কথা এই 5খানা কথা, যে কারণে এটা মাক্কি সূরা, অর্থাৎ প্রথম যখন মানুষ কিছুই, কথাটা বুঝছো, মানুষ যখন নিচ্ছেই না কোনো কথা মুহাম্মাদের কাছ থেকে, ভাই পড়ে দেখো এর কোন কথাটা মানুষ অস্বীকার করতে পারবে? হ্যাঁ, আফাবে আই হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কথার পরে কোন সে কথা বাকি থাকে যেটা সদা বিশ্বাস করবে? তো এই 5টি কথা একটু খেয়াল করে দেখো। এমন একটা কথা এখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো আনুষ্ঠানিকতা নেই, কিচ্ছু নেই, আদেশ শুধু পড়ো। কাল্লা, এখন এখানে কাল্লা কখনো নয় বা কশ্চিন কালেও নয়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বললে কি হবে? আমরা যদি বাংলায় বলি, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এই যে মানুষ এরা সীমা লঙ্ঘন করবেই। খেয়াল করো, এটাও আল্লাহ বলে দিচ্ছে, পড়বে না, করবেই। কেন? এই কারণে রা আহু ইস্তাগনা, সে দেখে ইন্ডিভিজুয়াল, তাকে নিজেকে সে দেখে যে সে স্বয়ং সম্পূর্ণ, হি ইজ টোটালি অ্যান ইন্ডিভিজুয়াল, হি ক্যান মুভ, হি ক্যান ডু এনিথিং। হ্যাঁ, হি ক্যান থিঙ্ক, সে নিজে চিন্তা করতে পারে, ভাবতে পারে, কল্পনা করতে পারে, উদ্ভাবন করতে পারে, সে নিজের জন্য তৈরি করে নিতে পারে। হ্যাঁ, ওটা তো আবার বিশ্বাসের ব্যাপারে, যাও কেন ওখানে যাইও না তুমি। সে যেহেতু তার নিজেকে দেখে, সে স্বয়ং সম্পূর্ণ, এই জন্যে সে সীমা লঙ্ঘন করবেই। ধরে নাও নিজেকে যে ইন ক্যারেক্টার আমি করবই, আমার চরিত্রগতভাবে আমার এই ব্যাপারটা এই, আমি সেই আদমের পুত্র, কাজে আল্লাহর কথার অবাধ্য আমি হবই। তাহলে ইন্না ইলা রাব্বিকা রুজা, ঠিক প্রথম আয়াতে চলে যাও, ইকরা বিইসমে রাব্বিকা, একদম টার্ন টু দ্য, একদম প্রথম আয়াতে প্রথম লাইনে পড়ো, তোমার প্রতিপালকের পরিচয়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার সামনে কিন্তু তোমাকে ফিরিয়ে নেওয়াই হবে। হ্যাঁ, আমরা যাকে তোমাকে যা সৃষ্টি করেছি, তাতে তোমাকে যা দিয়েছি, তাতে তুমি বেড়া ভাঙবাই, দ্যাট আই নো। এখন বেড়া যে ভাঙবা বুঝে নাও, তোমায় কিন্তু মালিকের সামনে গিয়ে দাঁড়াতে হবে। প্রথম আয়াত এবং 6 নম্বর আয়াত দেখো এখন, হ্যাঁ, চাপ করতে পারে, একদম আমি সৃষ্টি করছি, আমার কাছে কিন্তু নিয়ে আসবো আবার। এখন তুমি বেড়া ভাঙবা না ভাঙবার চেষ্টা করো, চিন্তা করো। হ্যাঁ, না, বেড়া ভাঙার, বেড়ার ওপাশেই তো দাঁড়িয়ে আছে গলায় গামছা নিয়ে, আসেন আসেন স্যার আমার সাথে চলেন, ইবলিস দাঁড়িয়ে আছে। প্রভু, আমি বেড়ার মধ্যে ঢুকে ওখান থেকে আনিনি ওকে, মনে আছে? আমি ওকে বাইরে ঘোরাফেরা করতে দেখেছি। তোমার ঘরের মধ্যে আমি ঢুকে আনিনি। এখন আমি আমার দিকে তাকাবো, আমার স্বভাব এটা, আমি বেড়া ভাঙবই। আচ্ছা, যদি আমি ধরা পড়ি, এখন আজকের আমাদের এই যে পুরনো শাসকদের
যেখানে যাই যিনি ছিলেন, তিনি যা যা করেছেন একবারও কি ভেবেছেন যে ধরা পড়তে পারে? ধারণাও তো করেনি, কল্পনায়ও আসেনি, কেয়ামত পর্যন্ত তারা আছেন। না না, ঘুরে দাও। 2041 হ্যাঁ, অ্যাটলিস্ট 2041 কথাটা বল। যেহেতু দেবী ভীষণ দিয়ে দিয়েছেন, অসুবিধা কি? তাই না? ইয়া দেবী সর্গভূতেষু মাতৃরূপেষু নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ। এই তো ছিলেন। এখন সেটা কিভাবে আদৌ উধাও হয়ে গেল? তো তোমাকেও যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়, তুমি তোমাকে শোধরাও, কারণ তোমার প্রভু তোমাকে যা শেখাবেন তুমি আর কোনো সোর্সে পাবা না। তুমি যদি এই পাঠ্যকে গ্রহণ করো এবং পড়ো সেই রকম যেরকম পড়া উচিত, হাক্কা তেলাওয়াতিহি, তাহলে তুমি স্পষ্ট হবে তোমার কাছে যে ইন্না ইলা রাব্বিকা রোজা, তোমায় কিন্তু তোমার প্রতিপালকের সামনে আবার ফিরিয়ে নেওয়াই হবে। আর আইতা আল্লাযী ইয়ানহা, আর আইতা আল্লাযী ইয়ানহা, তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয়? আবদান ইদা সাল্লা, আমার কোনো বান্দা যখন এই সংযোগ স্থাপনের চেষ্টা করে, নামাজ পড়ে না, না না, এটা হতে পারে কি 27 যখন সে মিলিয়ে মিলিয়ে চলতেছিল। সুন্দর। না, এখন বেশি আসে আমাকে যে তুমি যে পড়ছো, আমার যে কোরআন পড়ছো, মানে এর মাধ্যমে তুমি আমার সাথে সংযোগ লিঙ্ক করতে চেষ্টা করছো, লিঙ্ক করতে চেষ্টা করছো। আমি শুরুতে তো বলছি যে পড়ো। একেবারে প্রথমে দেখো কোরআনের প্রথমে ওয়ায়ুকিমুনাস সালাত, স্থাপন অনুশীলন করে যারা সংযোগ স্থাপনের, যে অদৃশ্য থেকে এই কথাগুলো আসা, প্রভু আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দাও। লাগবে লাগবে দাও। তাহলে আর আইতা আল্লাযী ইয়ানহা, তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয়? কখন? আবদান, কোনো বান্দা বা আমার এই বান্দা, ইদা সাল্লা, যখন সে আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, চেষ্টা করো। ওই আনিউ সালা, আহারে ওদিকে যেও না, তুমি কি তাকে দেখেছো বাধা দেয়? আসো, এখানে ডিটেল আছে। আর আইতা, তুমি কি এটাও ভেবে দেখেছো? এখন তুমি মনে করো সেই 1500 বছর আগের সিকোয়েন্সকে আমরা না এনে আমরা এখনকার প্রেক্ষিতকে আমরা দেখব, কারণ সেটা আমরা হাজার চেষ্টা করতে গেলেও আমরা ওই 1500 বছর আগে ফিরে যেতে পারবো না। অবলম্বন নিতে হবে যার মধ্যে অসংখ্য ভুল ইতিহাস আছে, মিসগাইডেন্স আছে। তো আমরা যদি এখানে সরাসরি এখানে দাঁড়িয়ে আল্লাহ সাহায্য চাই, এখানে দাঁড়িয়ে প্রভু আমরা তো একালের মানুষ, কথাটা বোঝো। তো এখন এই তুমি মানে কথায় কথায় প্রসঙ্গক্রমে চলে আসে এই ইয়াংদেরকে যারা একদম আমরা বাদ দিয়ে দিয়েছিলাম যে এরা ইন্টারনেট, এরা শেষ, কোত্থেকে এলো এই চেতনা এদের মধ্যে? তো এটা আমি কেন উল্লেখ করছি যে আমাদের ভিতরেও এরকম সচেতনতা হট করে ক্লিক করতে পারে। কথাটা বুঝছো? শট করে এরকম দেখা যাবে যে হঠাৎ করে জেনে গেছে আমি যদি দাঁড়াতে পারি, বলতে পারি, আমার কাছে সমাধান আছে। আর আইতা ইনকানা আলাল হুদা, দেখো তাহলে সাল্লাহ হুদা, তো তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয়? আমার কোনো বান্দা যখন আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, তুমি কি ভেবে দেখেছো যদি হয়ে থাকে সেই পরিচালনার উপরে? সেই পরিচালনার উপরে যদি হয়ে থাকে সেই পরিচালনার উপরে, মানে অন দ্য গাইডেন্স, ইন দ্য গাইডেন্স তো বলবো না, কথাটা বলছো। এখন ওখানে সূরা বাকারার সাথে কি মিলবো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
অবহেলার পক্ষ থেকে তারা পরিচালিত। তো আছে উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম। বিস্তারিত। কথাটা বুঝো। তাহলে আর আইতা ইনকান আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, আসলো হুদালিল মুত্তাকিন। হ্যাঁ, তো এখানে আদেশ করা নয়, অথবা সে, কথা বুঝছো, মানে যাকে বলে যে প্রেরণা দিচ্ছে, উৎসাহিত করছে, প্রেজেন্ট করছে বিত্তাকওয়া, কি করে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করতে হয়, কি করে সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করতে হয়। কারণ একটা জিনিস, এই যে আদেশ আদেশ আদেশ, আমর মানে আদেশ, আমর মানে শুধু আদেশ তো নয়, আমর মানে একটা ব্যাপার, একটা কাজ। সাল্লাহটা কিন্তু বোঝা যাচ্ছে। বলো। সাল্লাহ। অথবা সে এমন একটা কাজ করছে, কথাটা বুঝছো, হ্যাঁ, যেটা তোমার আমারা বেত্তাকওয়া, এমন একটা কাজ করছে যে কি করে নিজেকে সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে মুক্ত করা যায় সেটা সে দেখাচ্ছে। ইজ শোয়িং দ্যাট। আরো আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওয়া তাওয়াল্লা। তো তুমি কি ভেবে দেখেছো? তাহলে কয়বার হলো আরো আইতা? প্রত্যেকটা 3টা সূচনা। কিন্তু তুমি কি ভেবে দেখেছো ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা? যদি কেউ এটাকে মিথ্যা মনে করে এবং এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, এখন সেটা তুমি আবদা নিদা সাল্লাও ধরতে পারো, অথবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আব্দুল কাইয়ুম বুঝছো? সোহরাব বুঝছো? হ্যাঁ, বুঝছো জিনিসটা? তুমি টোটাল প্লটটাকেও ধরতে পারো, অথবা শুধু এইটা আবদান ইদা সাল্লাহ। এটাও না। বুঝতে পেরেছো? সালাম হলো ওইটা তো দাঁড়িয়ে থাকে। আলম ইয়ালাম বে আন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ সব দেখছেন? বলো। জানে। পৃথিবীর যে কোনো হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, একজন আছেন ভগবান, তিনি সব দেখছেন, কেউ অস্বীকার করবে না। এক উপরওয়ালা হ্যাঁ, সব দেখতা है। ওই যাও কলকাতার রাস্তায় মুচিও বলবে এ কথা। हाँ, जुल्म कर रहे हो, ऊपर वाला देखता है सब। হ্যাঁ, ওইটা তো যাও কথাটা। আমি বলছি যে এক উপরওয়ালা কো সব यकीन करता है, সব। মানুষ মাত্রই একজন উপরওয়ালাকে সকলেই বিশ্বাস করে। তো সেই ব্যাপারটা আসো, যে এই যে মক্কার লোকেদের কথাই বলো, যে যদি তোমাকে বাধা দেয় বা এই কোরআনকে যে কালের প্রেক্ষিতে, এই কালের প্রেক্ষিতেও যদি তুমি নাও, তাহলে যদি কেউ এখান থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এটাকে মিথ্যা মনে করে এবং মুখ ফিরিয়ে নেয়, সে কি জানে না যে আল্লাহ সব দেখছেন? এখন সবাইকে বাদ দাও, আমরা কি জানি আল্লাহ সব দেখছেন? জানি না। We the one who are totally absent about মানে from that presence, এই উপস্থিতিটা আমাদের মধ্যে নেই, যে কারণে কিছুতেই লিঙ্ক হচ্ছে না কিতাবের সাথে। খেয়াল করো, আমার একটা অফিসে কাজ করো না, তো সেখানকার প্রেজেন্সিকে কতটা জরুরি মনে করো, যে না গেলে স্যার কি বলবে আমার, যেহেতু এটা নগদ। এই বড় বড় সাহেবরা যারা অফিসে যান, কত সিরিয়াস অফিসে যাওয়ার ব্যাপারে। মোস্তাক ভাই কি সুন্দর সেজে গুজে গাও, এখন তো অফিসও নাই আর কিছু করারও নেই। তো এখনও তো আমাদের অ্যাক্টিভ স্যারেরা আছেন, তারা কর্মস্থলে কিভাবে যান। সেখানকার উপস্থিতিটাকে যতটা অপরিহার্য মনে করো, স্বয়ং সৃষ্টিকর্তার সামনের উপস্থিতি কি সেরকম মনে হয়?
আমার সম্পর্কে তোমাদের এই ধারণায় তোমাদেরকে ডুবাইল। আল্লাহ কিছুই দেখে না। হ্যাঁ, ওই ফেরেশতারা লিখে দিয়েছে সঙ্গে সঙ্গে, ওরটাও আমারটাও, যে এ বলতেছিল ও স্বীকৃতি দিচ্ছিল, সঙ্গে সঙ্গে রিটেন, দেরি করে না ওরা লিখতে। হ্যাঁ একদম। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তো খেয়াল করো সূরা এই যে আলাকের মধ্যে কি কি আছে একটু লক্ষ্য করো ব্যাপারটা, যে কত অফুরন্ত এক জ্ঞানের ভান্ডার এটা। কাল্লা, আবার আসলো কাল্লা, নয়, এসব কিছুই নয়। লাইন লাম ইয়ান্তাহে, যদি যারা বাধা দেয় তারা যদি এখনো ক্ষান্ত না হয়। এসব তো গেল, নয় নয়, কথা বুঝছো, যেভাবেই তো লাইন লাম ইয়ান্তাহে, অর্থাৎ যে বাধা দেয়, সে যদি বাধা দেওয়ার ব্যাপারটা এখনো ক্ষান্ত না হয়, লা নাসফান বিন্নাসিয়াতে, বিন্নাসিয়াতে, এই নাসিয়া বলতেই দেখো যে কপালের চুল, অর্থাৎ ভাগ্য, কপালের চুল, ভাগ্য আমরা যেটাকে বলি। আমি তার কপালের চুল বা তার ভাগ্যকে ধরব, তার নিয়তিকে ধরব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াতিন, নাসিয়াতিন নাসিবাতিন। এখন আসো যে তাকে যে আমি ধরব, এই ধরাটা হবে সেই হিসেবে, ধরাটা হবে সেই হিসেবে যে আমার এই আয়াতকে মিথ্যা মনে করে এবং সে এই অপরাধে অপরাধী। এখন যে সমস্ত অপরাধীরা ধরা পড়বেন, কি অপরাধে অপরাধী হবেন? সব অপরাধ খুঁজে বার করবে আগে, এই অপরাধে উনি অপরাধী। বোঝো? তাহলে আমি যে এখন বাধা দিচ্ছে কোরআন অনুশীলন করতে, সে যদি এখনো ক্ষান্ত না হয়, সে যদি এখনো ক্ষান্ত না হয়, তাহলে আমি তার ভাগ্য এমনভাবে ধরবো, মানে তার নামে এমনভাবে লিখবো, যে লিখবো এই যে সে একজন বাধাদানকারী, সে এই আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং সে সেই অপরাধে অপরাধী। পাওয়া গেল? পাওয়া গেল? ফালিয়াদউ নাদিয়াহু, নাদিয়াহু। তাহলে এখন আমরা তো আমাদের কথা জানিয়ে দিলাম। কে জানিয়ে দিল? আলাইসা আল্লাহু বিহাকামিল হাকিমিন। আমি তো এটাও দেখালাম, ওটাও দেখালাম, দেখিয়ে আমি জানিয়েও দিলাম যে এই কিন্তু হবে। তাহলে এখন সে যাদের ভরসায়, পৃথিবীর ভরসায় সে কাটাচ্ছে, বাধা দিচ্ছে কোরআনকে, ডাকুক সে তাদের সহযোগীদেরকে। আমি ডাকবো সানাদু জাবানি, আমি ডাকবো ফেরেশতাদেরকে, আমরা ডাকবো ফেরেশতাদেরকে, সে ডাকুক তার সাঙ্গপাঙ্গদেরকে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের সদ্য পতিত কেন্দ্র এবং তার সাঙ্গপাঙ্গদেরকে ডাকুক, তারা একে অপরকে, কে কাকে রক্ষা করে। হ্যাঁ, তো এই কিতাবের অনুশীলনে যারা বাধা দেয়, সাবজেক্ট এখানে সেইটা, তুমি যেটা পড়ছো, যেটা অনুশীলন করতে গেলে হাজারো বাধার সম্মুখীন হবে সংক্ষেপে। তো তুমি তার ভেদ জেনে রাখো। এখানে কিন্তু একটা যে আল্লাম আল ইনসানা মা আলাম ইয়া আলাম, আল্লাহ মানুষকে যে জ্ঞান দেন সেটা কোন অন্য কোনো সোর্সে, এই গোপন কথাগুলো জানিয়ে দিচ্ছেন। উপস্থিত তুমি দেখতে পাবা যারা তোমাকে বাধা দিচ্ছে, কথা বুঝছো, থেসার সাঙ্গপাঙ্গ যতই ভারী হোক না কেন, আমি ডাকবো ফেরেশতাদেরকে। কাল্লা, কিছুই হবে না তোমার, লা তুতিহু, মেনে নেবে না তাকে কিছুতেই যে বাধা দেয় তোমাকে। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, বরং তুমি আমার কাছেই তোমার বশ্যতা স্বীকার করো এবং কাছে থেকে আরো কাছে চলে আসো, এবং কাছে থেকে আরো কাছে চলে আসো।
ওয়াক্তারিব ইকতারাবা লিসসাআত, মনে আছে? আচ্ছা, তো আমি বলেছিলাম যে এই যে জোড়া আমাকে শেষ করতে হবে, এখন সময় যতটুকুই লাগুক। তো সূরা আমরা আলাক পড়েছি, আলাকের সঙ্গে যুক্ত কি তোমাকে তিনি পড়তে বলেছেন? যা তিনি তোমাকে পড়তে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, পড়তে বলেছেন। যা তিনি তোমাকে পড়তে বলেছেন তা আমরা অবতীর্ণ করেছি এক মহাসম্মানিত রাতে। সংযুক্তিটা খুঁজে পাও। 3 আলাক আর কদর। হ্যাঁ, ইন্না আনজালনাহু, ওই বিহির মতো, অর্থাৎ যা তোমাকে আমি পড়তে বলেছি তা আমি অবতীর্ণ করেছি এক মহাসম্মানিত রাতে। হ্যাঁ, করব। হ্যাঁ, এখন দেখো না, এখন এটা হলেও এইখানে কোনো প্রেক্ষিত অনুযায়ী কোনো ইয়া হবে না। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এখন এই যে ওহীর যে সূত্র, অর্থাৎ আমি যে ওহীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি, এছাড়া আর কে তোমাকে জানাবে, এছাড়া আর কে তোমাকে জানাবে এই মহাসম্মানিত রাতটি কি? এখন এখানে তো সোজা লিখেছে, তুমি কি জানো সেই কদরের রাত কি? নো, এটা ওই সেই ফেরেশতাদের মতো। এছাড়া মানে এই কিতাব ছাড়া, হ্যাঁ, মানে এই ওহীর সোর্স ছাড়া আর কিসে তোমাকে এইটা জানাবে, অবগত করবে কি এই কদরের রাত? কারণ এটা তো অদৃশ্য। এই রাতে যা কিছু হয় সব কিছু তো দৃশ্যের মানে দৃশ্যমান নয়, সব কিছু তোমার দৃষ্টির বাইরের ব্যাপার। তো একমাত্র এই যে আমি তোমার সাথে সংযুক্ত হচ্ছি ওহীর মাধ্যমে, এই ওহীর লিঙ্ক ছাড়া আর কে তোমাকে জানাবে কি এই মহাসম্মানিত রাত? তো একটা ব্যাপার হলো যে আমরা এর সাথে মিলিয়ে একটা কথা বলবো, মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। কদর শব্দটির মর্যাদাটা আমরা নেই একটুখানি, যে এরা ঠিক মর্যাদা দিল না আল্লাহর যে মর্যাদা প্রকৃত অর্থে তার। তো আমি লাইলাতুল কদরকে সন্ধান করেছি দীর্ঘদিন আল্লাহর মেহেরবানি এবং অপার করুণা, যে যেদিন থেকে আমার বুঝে এসেছে যে এই সেই রাত যে রাতে আমি পেতে পারি, যেটা আমি পড়ে শোনাবো এখন, তারপর আমি ভাঙলাম না কথাটা। তো আমি আর রোজার রাতে আর ঘুমিয়ে দেখিনি, আলহামদুলিল্লাহ। রোজার মাসের চন্দ্র দেখা গেছে, এরপর আর ঘুম কাকে বলে সেটা দিনের বেলা একটুখানি ঘুমিয়েছি, সেহরি খেয়ে ফজর টজর পড়ে তারপর বেলা উঠলে, কিন্তু রোজার রাত একদম দাঁড়ানো। এই যতটুকু ক্ষমতা, যতটুকু অ্যাবিলিটি দেখতে পাচ্ছ কোরআন বোঝার বা কোরআন বলতে পারছি তোমাদের সামনে, এটা হ্যাঁ, এটা দেওয়া, এটা আমার নিজের অর্জিত নয়। তবে আমি কি ছিলাম? উপস্থিত ছিলাম, এটা আমি বলতে পারি। আই বিন অলওয়েজ প্রেজেন্ট। আমি চেষ্টা করেছি এইখানে যে সমস্ত সময়গুলোকে আল্লাহ তাআলা বলেছেন সেই সময়গুলোকে হাজিরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এটা কেন বলছি? তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি, আমি আমার মাহাত্ম্য বর্ণনা করছি না। মাআযাল্লাহ, এখানে কিছু নেই, আল্লাহর বান্দার কোনো মাহাত্ম্য নেই। আল্লাহর কোনো বান্দার নিজস্ব কোনো আলাদা করে কোনো মাহাত্ম্য নেই। আলহামদুলিল্লাহ, প্রশংসা বলো, কৃতজ্ঞতা বলো, সবই আল্লাহর, কোনো মানুষের কোনো প্রশংসা নেই। হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো তো? তাহলে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কে জানাবে তোমাকে কি এই মহাসম্মানিত রাত লাইলাতুল কদর? রাত এই মহাসম্মানিত, খায়রুন মিন আলফি শাহর, উত্তম হাজার মাসের চাইতে। কারোই কি দেখেছি, অনেক শুনেছি রোজার রাতে ইফতারের পরে সেহেরির আগে হুজুররা বলেন বেশি বেশি নফল ইবাদত করবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন। এই হলো তাদের কাছে কদরের রাতের মর্যাদা।
তাও আবার ফিক্স 27শে রমজান, অথচ রোজার চাঁদ উঠলো আর শুরু হলো এই সুযোগ, এই লটারি। প্রতিটি রাতে এই সম্ভাবনা থাকে যে এই রাতে সেই সংযোগটা হবে। আর এখন আমেরিকান ভিসা পাওয়ার জন্য 2 মাস ওখানে ক্যাম্প বানিয়ে কথা বুঝছো পড়ে থাকে আমেরিকান এম্বাসির সামনে, 2 মাস লাইন যাতে পিছিয়ে না পড়ে। খাবার দাবার ঘর থেকে যায় আসে, ওখানেই থাকে, ওখানেই ঘুমায়। এটা আমরা পারি, কিন্তু 11 মাস পর 30টি রাত জেগে থাকতে পারি না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এখন তোমাকে যদি নক না করে, তোমাকে যদি হিলিয়ে না দেয়, কাঁপিয়ে না দেয়, 1000 মাসের চাইতে উত্তম একটি রাত। এই দিন রাত যিনি সৃষ্টি করেছেন তিনি যদি একটি রাতের মর্যাদা এতটা দিয়ে থাকেন, তাহলে আসলে তার বাস্তবতা কি? ডিড ইউ এভার থিঙ্ক অ্যাবাউট দ্যাট? কখনোই কি ভেবে দেখেছো যদি সৃষ্টিকর্তা নিজেই বলে থাকেন যে আমি তৈরি করা, আমার তৈরি করা একটি রাত 1000 মাসের চাইতে উত্তম? কি করেছো সেটা পাওয়ার জন্য? ওই সেই কথা আসে, কটা রাত কাটিয়েছো জেগে। এই তো সেই স্বপ্ন। দিস ইজ কোরআন। মানুষের চেতনাকে জাগায়, মানুষের স্মরণকে জাগায়, মানুষের ভেতরটাকে জাগায়। তুমি যেটা ভুলে গেছো সেটাকে স্মরণ করিয়ে দেয়। তাহলে এখানে দেখো তো 1000 মাসের চাইতে উত্তম। এখন এই জায়গাটায় আমি একটা লিঙ্ক করব সূরা বাকারার 184, 87, 85, সরি। খুব সংক্ষেপে, অনেক লম্বা করা যাবে না, একটু খেয়াল করো। এখানে কিন্তু আমি 184 এবং 85 আসলে একই কথার রিপিটেশন। এখানে আমাদের মুরব্বীরা 2 ভাগ করেছেন, এটা অনেক প্যাচাল করেছেন এখানে, কিন্তু আসলে প্যাচালের কিছু নাই। এটা খুব সহজ একটা ব্যাপার। কথা বুঝছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হ্যাঁ, আমি একটা লক্ষণ দেখাই তোমাকে 84-র। আইয়ামা মাদুদাত ফামান কানা মানকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। খালি এই 4টা শব্দ একটু মনে রাখবা, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। তাহলে এই মেয়াদটা পূর্ণ করবে সে অন্য দিনগুলো থেকে, অন্য দিনগুলো থেকে। যাচ্ছি 85-তে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। তো এখন রমজানের মাস সেটাই, যেটাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এবং কোরআন কি পরিচালনা মানুষের জন্য, এবং পরিচালনা সংক্রান্ত বিশদ বর্ণনা। না, বাইয়িনাত মানে বিশদ বর্ণনা, মিনাল হুদা পরিচালনা সংক্রান্ত। হ্যাঁ, আর সিরিয়াল যদি রাখতে চাও আল ওয়া বাইয়িনাত ওয়া বাইয়িনাতিন, এবং বিশদ বর্ণনা, হ্যাঁ, মিনাল হুদা পরিচালনা সংক্রান্ত যত কিছু ইনফরমেশন তোমার জানার আছে, বিশেষ করে ফুরকান। ফুরকান অর্থাৎ ফুরকান বলতে যদি খালি সত্যবিতার যাচাইকারী বলি, তার চাইতেও একটা সুন্দর কথা বলা যেতে পারে, জাজমেন্ট। খুব সুন্দর একটা মানে কথা আছে ইংরেজিতে, কথা বুঝছো, যে জাজমেন্ট কামস ফ্রম এক্সপেরিয়েন্স, comes from experience, and experience comes from bad judgment. তো আমাদের জীবনের অতীতে যে ব্যাড জাজমেন্ট ছিল আমাদের সম্পর্কে, সেই অভিজ্ঞতাকে যদি টেনে না আনি, তাহলে আমার ভিতরে জাজমেন্ট আসবে না।
তো সেই অভিজ্ঞতাকে টেনে এনে এনে কোরআন দিয়ে যদি পার্থক্য রচনা করি, মিলিয়ে মিলিয়ে দেখি, তাহলে দেখবো এই যে আমি সারা জীবন যা করেছি সব ভুল করেছি, সব ভুল করেছি। তাহলে তুমি যদি এই কোরআন চর্চা করো, কথা বুঝছো, এইটা এই মাসে অবতীর্ণ হয়। বোঝো জিনিসটা। মাঘ মাসে ফুল ফোটে, বোল, মাঘে বোল, তাই না, ফাল্গুনে গুটি, চৈত্রে কাটিকুটি, বৈশাখে আঁটি, জ্যৈষ্ঠে চুষি। এই যে পরিপক্কতা আমের, একটা ফলের, এইভাবে সিজন আছে একটা। তুমি যদি প্রকৃতির দিকে তাকাও, তাহলে প্রকৃতি কি দেখবা? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে। মাছেদের ডিম পাড়ার একটা সিজন আছে, আমের মুকুল হওয়ার একটা সিজন আছে, ফুলগুলো ফোটার একটা সিজন আছে, চৈত্রের পাতা ঝরার একটা সিজন আছে। বোঝা যায় এই কথাগুলো? প্রত্যেকটা প্রকৃতি এমনভাবে সাজানো, যদি প্রকৃতির জায়গায় মানুষ রাখতে পারতো, তাহলে প্রকৃতিকে সে এনজয় করতে পারতো, প্রকৃতিকে সে ভোগ করতে পারতো। কিন্তু নিজেই প্রকৃতিকে নষ্ট করে ফেলেছে। কারণ তার তো এখন প্রকৃতির দরকার নেই, তার এখন এসি আছে, সে ঘর বন্ধ করে দিয়ে ঠান্ডা খেতে পারে, তার বাইরে যাওয়া লাগে না, দক্ষিণা বাতাস তার দরকার নেই। বুঝেছো? তো সে আরও বৈশ্বিক না হয়ে, আরও বাইরের না হয়ে, কথা বুঝছো, যে আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া, সে আরও ভেতরে ঢুকেছে নিজের মধ্যে। সিনেমা হল, আগে আমরা সিনেমা দেখতাম বাইরে গিয়ে, এখন ঘরের মধ্যে সিনেমা হল, এখন হাতের উপরে সিনেমা হল। বুঝলেন মানুষকে কিভাবে কনফাইন্ড করে ফেলা হচ্ছে, গুটিয়ে ফেলা হচ্ছে তার নিজের মধ্যে নিজেকে, যেখানে সে দিন দিন প্রকাশিত হবে, আকাশ চিনবে, বাতাস চিনবে, সমস্ত ঊর্ধ্ব জগৎ সম্পর্কে সে স্পষ্ট থাকবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। হলো, এবং বিশদ বর্ণনা, পরিচালনা সংক্রান্ত, বিশেষভাবে ফুরকান। রব্বানি, বিশেষভাবে ফুরকান। ফামান শাহেদা মিনকুম আশ-শাহর। একটু লক্ষ্য করব, আমরা খেয়াল করব, অন্যদিকে আমিই ভুল করেছি অন্য কথা মাঝখানে বলে, কনসেন্ট্রেশন মানে ব্রেক করে। যে উপস্থিত পেল তোমাদের মধ্যে এই মাসটাকে, একটু কথাগুলো মুখে মুখে আবৃত্তি করো, এই মাসটাকে। ফালইয়াসুমহু, তাহলে সে যেন অবশ্যই এটাকে, ফামান এখন যে বা যেই, শাহেদা উপস্থিত পেল, মিনকুম তোমাদের মধ্যে থেকে কেউ, আশ-শাহর এই মাসটাকে, ফালেসুমহু সে যেন অবশ্যই এটাকে রোজা রেখে কাটায়। ঠিক এই মাসের যা সুমহু, অর্থাৎ হ্যাঁ মানে উপোস থেকে কাটায়, বা কৃচ্ছতা সাধন করে, বা নিজেকে বার্ন করে, সিয়াম পোড়ায়। এই হু মানে তো শাহাদা, শাহর, ফল ইয়া সুমহু। হলো, পাওয়া গেল। তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, তাই না, ওয়াল ফুরকান। ফামান শাহেদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুমহু, সে যেন অবশ্যই ঠিক এই মাসের করণীয় যা সেটা করে সে কাটায় মাসটাকে। ভেঙে বললাম কথাটা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, ঠিক উপরের আয়াতে যা আছে হুবহু দেখো। তবে যে থাকবে অসুস্থ এবং থাকবে সফরে,
ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। এখন আপনাদের কাছে, তোমাদের কাছে, হ্যাঁ, আমার জিজ্ঞাসা, একটু মুহূর্ত সময় নাও, তোমরা মানসিক প্রস্তুতি নাও। জিজ্ঞাসা এই যে, এই যে একটা মাসের আমি অসুস্থ ছিলাম, সে মাসটায় কিছু করণীয় ছিল, আমাকে রিল্যাক্স করা হচ্ছে, বেশ, সফরে ছিলাম, সফরে রোজা আমি নেই না, অসুস্থ ছিলা, এই সময় আমি তোমার উপস্থিতি চাই না। তবে অন্য যে সাধারণ দিনগুলো, সেখান থেকে তুমি এটা পূর্ণ করে দিলে, এটা ছিল হীরের টুকরো, আর অন্য কাচের টুকরো থেকে তুমি যদি পূর্ণ করে দাও, আমি হীরের টুকরো হিসেবেই আমি নিয়ে নেব। ব্যাপারটা তো এই, পূর্ণ করার তাগাদাটা কেন? পূর্ণ করার তাগাদাটা কেন? এখানে 84-তে বলা হয়েছে আইয়ামা মাদুদাত। এই আইয়ামা মাদুদাত আমাদের মুরব্বীরা চলে গেছেন ওই 3 দিন, যেটা মিনায় 3 দিন কাটাতে হয়। মিনার ক্ষেত্রেও, হজেও এই শব্দটি বা এই কথাটি উল্লেখ আছে, আইয়ামা মাদুদাত, ওই যে 3 দিন মিনায় থাকা। বুঝেছ কথাটা? তো ওই জন্য দিয়ে, কিন্তু এখন রোজার মাস কি গণা যায় না? এখন মাদুদাত মানে দিনগুলো গণাযোগ্য, গণনাযোগ্য, মানে অগণিত কোনো দিন নয়, দিনগুলো গণা যায়। তো এখন এখানে চাঁদের মতো একটা জিনিস, যে একটা ক্যালেন্ডারকে আকাশে ঝুলিয়ে দেওয়ার পরেও আর কি বাকি থাকে? 30 বা 29। এর তো কোনো ব্যতিক্রম প্রকৃতিতে নাই। আর ইন্ডিকেটর যে উদয় হয়, ইয়াস আলুনা কালিল আহিল্লা, নতুন চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, কুল হুয়া মাওয়াকিতুল লিন্নাস, আল্লাহ তো বলেই দিয়েছেন, ওটা মানুষের সময় জানার একটা নির্ধারণী। তো আমার জিজ্ঞাসা যে, এই দিনগুলো যদি ভেঙে যায়, সেই দিনগুলো পূর্ণ করতে হবে কেন? তিনি তো এক্সাম্পশন দিয়ে দিতে পারতেন। তবে তোমরা যদি অসুস্থ থাকো, সফরে থাকো, তাহলে ওটা ধর্তব্য নয়, দিতেই পারতেন। কত কিছু তিনি ক্ষমা করে দিয়েছেন, কত কিছু তিনি এক্সাম্পশন দিয়ে দিয়েছেন। এখানে তিনি এই যে বন্ধনীর যে দিন কটা, সেই দিন কটাকে পূর্ণ করতে কেন বলছেন? 2 আয়াতে। একটা জিনিস মনে রাখবা, এটা আমাদের গবেষকদের একটা রায়, যে কোরআনে কোনো জিনিস যদি দ্বিতীয়বার আসে, তাহলে দ্যাট ইজ অব্লিগেশন, ওটা অব্লিগেটরি। 2 বার যদি কোনো কথা আসে, তাহলে সেটা অবশ্য করণীয় হয়ে যায়। বোঝো? তাহলে এখন ওয়ামান কানা আলা মারিদান আওয়ালা সফরিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, তাহলে এই মেয়াদটা অন্য দিন থেকে পূর্ণ করে দেবা। এখানে আলংকরিক আর কিছু কথা আছে ইঙ্গিতমূলক। ইউরিদু আল্লাহ বিকুম আল ইউসরা, চাচ্ছেন আল্লাহ তোমাদের সাথে সহজ করে দিতে, তোমাদের কাছে সহজ করে দিতে। আবার এর তো কথা তো শেষ হয়ে গেল। এটার কি দরকার ছিল? ওয়ালা ইউরিদু বিকুম আল উসরা। হ্যাঁ, তিনি এটা চান না যে তোমাদের কাছে কষ্টকর হোক। তার মানেটা ক্লিয়ার, যে তুমি যে অসুস্থতার কারণে কি ভেঙেছো, তুমি নিজেও ধারণা করতে পারবা না। ওই মাসের তোমার উপস্থিতিটা কতটা দরকার ছিল, সেটা তুমি নিজেও ধারণা করতে পারবা না। এই মাসের পূর্ণতাটা যেন পূরণ করতে পারে। হ্যাঁ, আমি সে সুযোগটা তোমাকে দিলাম, প্লিজ। আমরা তো বলছি যে সফরে আমি নেব না। এখন এই সময়, এই সময়ে আমি ঢাকা থেকে পাবনা গেলাম, এটা আমার সফর। আমি যদি রোজা রাখি হবে না? না না, হবে না এমন কথা আল্লাহ বলেননি। যদি সফরে থাকো, এখন যেই সময় কোরআন নাজিল করা, লেট ইট বি ক্লিয়ার, যেই সময় দিও না, বিচ্ছিরি গন্ধ আসে, দিও না। তবু দাও, তোমার কাছে দাও, দিয়ে নাও। হ্যাঁ, শেষ করি। তাহলে
ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া ইউরিদু বিকুমুল উসরা। এখন খেয়াল করবা, এরপরে কি দরকার ছিল এ কথাটা বলার? লে তুকমিলু আল ইদ্দাহ, যেন তোমরা পূর্ণ করতে পারো ওই মেয়াদটা। ওই মেয়াদটা যেটা ভেঙেছে অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে। তাহলে ওই মেয়াদটার মধ্যে কি রহস্য? ওই মেয়াদটার মধ্যে একটা রহস্য আছে। আল্লাহু আলা মা হাদাকুম, তাই না? ওয়ালে তুকাব্বিরু, এবং তোমরা যেন আল্লাহর বড়ত্ব বোধ অনুভব করতে পারো, যে তিনি কত বড়, কত মহান, কত উদার, যে তিনি এত অমূল্য ধন হারিয়ে ফেলার পরেও তিনি তাকে রিপ্লেস করার সুযোগ দিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো। কেন এত বড় আয়োজনে কথা বলার এই জন্যে যে দেখো, একটি রাত এই মাসে আছে, এইটাকেই আবার লাইলাতুল তোমার বলেছে, তোমার লাইলাতুল মুবারাকা, সূরা দোকান। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, একে আমরা অবতীর্ণ করেছি মহাসম্মানিত এক রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কে জানাবে তোমাকে কি এই মহাসম্মানিত রাত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এখন কি আমি বলতে পারলাম কোরআন দিয়ে কোরআনকে যে কেন ওই মেয়াদটা পূর্ণ করার এত তাগিদ? যে তুমি যখন অসুস্থ ছিলে, তুমি যখন সফরে ছিলে, তখন তো আমি রোজা নেইনি, কি জানি হয়তো সেই সময় ওই রাতটা কেটে গেছে, 1000 মাসের চাইতে উত্তম। বলো, লিতুকাব্বিরুল্লাহ, যেন আল্লাহর বড়ত্ব বোধ করতে, অনুভব করতে পারো তিনি কত মহান। যে আমি হীরার টুকরা হারিয়ে ফেলেছি, কাঁচের টুকরাকে তিনি হাতে তুলে দিয়ে বলছেন, এটা দাও, আমি এটা হীরার টুকরা হিসেবে নিয়ে নেব। তো এইভাবে যদি আল্লাহ যেমন আফসোস করে বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তো আমরাও যদি কোরআনের যে সম্মান, যে মর্যাদা, যে অবস্থান, সেটাকে সেইভাবে রাখতে পারি, দিতে পারি, তাহলে আমাদেরকে চালাবে। কারণ এই মাসের একটি রাতে এই ভাগ্য রজনী আসে, যেটা 1000 মাসের চাইতে উত্তম। তো যদি আমি কোনো এক মাসে আমার জীবদ্দশায়, ওখানে আমরা কি দেখেছি? ফামান শাহেদা মিনকুম আশ-শাহর, উপস্থিত তুমি সেই মাসে, অবশ্যই সেই মাসটা টোটাল করণীয় যা থাক করে কাটিও। বুঝেছ কথাটা? কেন? তাহলে ওই মাসের একটা বিশেষ অবস্থান তার কাছে আছে। এমন হতে পারে সেই দিনটা যদি পেয়ে যাও, তাহলে তোমার বয়স কত? 83 বছর কি বাঁচবা তুমি? নাও তো বাঁচতে পারো। না বাঁচলে কি হলো? ওই এক রাতের প্যাকেজে, এক রাতের গিফটে ইউ গট দ্য ইউর রিলিজ, তোমার মুক্তি তুমি পেয়ে যাবো। বিকজ রেকর্ড তো থাকবে আমি উপস্থিত ছিলাম। দাও আর একটু ওদিকে আগাও, আমি উপস্থিত ছিলাম। বোঝা যায় না? বোঝা যায় না? কথাটা বুঝছো? আচ্ছা, তানাজ্জালুল মালাইকাতু ওয়া আর রূহ। আচ্ছা, ওই রাতে কি ঘটে? নেমে আসে ফেরেশতারা এবং রূহ। এখন এখানে সকলে এটাকে জিবরাইল বলছেন, আর আমি এখানে আমাদের সাধারণ পাঠকদের নিয়ে যাব 58-22, 58-22, হ্যাঁ, সূরা 58-22। সেখানে কি আছে? যে যদি আমি এমন অবস্থায় নিজের উত্তরণ ঘটাতে পারি যে এখন আমার আল্লাহ এবং তার কিতাবের বিরোধিতা করে আমার আত্মীয় স্বজন, মা বাপ, ছেলে পুত্র কন্যা সব,
তাদের প্রতি আমি আর কোনো ভালোবাসা বোধ করি না। এ কাইন্ড অফ লিটমাস টেস্ট ফর মাই সেলফ। লা তাজিদু কওমান, তারা খুঁজেও পাবে না। হ্যাঁ, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস করে পরকালে, আল্লাহকে এবং পরকালে, ইউয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের। আর এখন কি হবে? যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার কিতাবের। ওয়ালাউ কানু আবাহুম, এমনকি যদি তারা পিতাও হয়ে থাকে, আও আবনাহুম, পুত্রও হয়ে থাকে, আও ইখওয়ানুহুম, ভাইও হয়ে থাকে, আও আশিরাতুহুম, এই একদম আপনজন বলতে যা আছে, স্ত্রী, কন্যা, পুত্র, হ্যাঁ, উলাইকা, আমাকে আমার বোধের সাথে মেলাবার জন্য ব্যাপারটা দিয়েছেন যে তারা খুঁজে পাবে না, তারা নিজেরা খুঁজে পাবে না কোনো ভালোবাসা, কোনো মায়া, কোনো মমতা তাদের প্রতি যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আর রেসালাতকে বিশ্বাস করে না, বিরোধিতা করে। বাবা হলেও, তাই না, ভাই হলেও, পুত্র হলেও এবং আরও আপনজন কেউ হলেও। তো এটা তো আমি বুঝতেই পারি। এখন যেটুকু ছিটে ফোঁটা আমাকে আল্লাহ দিয়েছেন, যতটুকু, তাতেই এখন বহু আত্মীয় স্বজন ফিকে হয়ে গেছে তাদের প্রতি সেই আগের টান। বন্ধু বান্ধব এত ছিল যে তাকে দেখলে চোখ ছলছল করে উঠত, একটু বেশি দেরিতে দেখলে মনেও হয় না যে একটা টেলিফোন করি। কারণ তাদের কাছে অফেন অ্যান্ড অফেন গিয়েছি, বোঝাতে চেষ্টা করেছি, বছরের পর বছর এক টানা গিয়েছি যে তোমরা তো বোঝো, তোমরা আমার কাছের বন্ধু, আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছেন, আমি তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো আমি খুলতে পারিনি, সেই হৃদয়গুলোকে খুলতে পারিনি, বুঝেছো? তো এখন তাদের প্রতি ইচ্ছে হয় না যে একটা ফোন করি, বা তারা ফোন করলে আমি এড়িয়ে যাই। তো এটা যে কোনো মানুষ, আমরা যারা আছি এখানে কোরআন পড়ি, তারা সকলেই এই ব্যাপারটা দেখতে পারি যে আসলে কোনো মমতা তাদের প্রতি বোধ করি না। যদি না করি, প্রাপ্তিটা কি? কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ফেজেসগুলো যেন আমরা বুঝতে পারি। তো আমার অন্তর জগতের উত্তরণ যদি এইভাবে হয়, তাহলে সেই অন্তরের ফাইলে আল্লাহর সাইন পড়বে। বলতে পারলাম কথাটা? হ্যাঁ ইব্রাহিম, বলতে পারলাম? এখন যে হৃদয়ে এই সাইন নাই, সেই হৃদয় নিয়ে যদি উঠি কিয়ামতের দিন, কিভাবে দাঁড়াবো? আব্দুল সত্তার ভাই, বলো কিভাবে দাঁড়াবো? আমার একমাত্র পুঁজি ক্যাপিটাল। তো পৃথিবীর জীবনে সেইটুকু যদি অর্জন আমি নিতে পারি যে যারাই বিরোধিতা করে আল্লাহ এবং পরকালে, আল্লাহ এবং রেসালাতের, বা আল্লাহ এবং আল্লাহর কিতাবের, তারা আমার পিতা বা পিতৃস্থানীয়, মাতৃস্থানীয়, তাই না, ভাই, ভ্রাতৃস্থানীয়, পুত্র, স্ত্রী, তারপরে আমার কন্যা, যারাই আছে আপনজন বলতে, যাদের জন্য জীবনের সব কিছু দিতে পারি, তারা আর কেউ আপন নয় আমার। তারা বিরোধিতাও করে না এখন, কিন্তু নিচ্ছেও না। ইচ্ছা, এবং আমার ভিতরে কোনো বোধ নেই তাদের প্রতি, কোনো কর্তব্যবোধ নেই, কোনো মায়া মমতাও নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিজেকে যাচাই করার এত সুন্দর, এত সহজ মাপকাঠি। আমরা কি পড়েছি? ওয়াল ফুরকান, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানে ফুরকান কেন? সূরা মায়েদায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু ইউতিকুমুল্লাহু ফুরকানান। মুত্তাকি যদি হতে পারো, আল্লাহ তোমাকে ফুরকান দেবেন। তার মানে ফুরকান কি? আসলে
আই ক্যান জাজ মাই সেলফ ইন মি। প্রতি মুহূর্তে আমি আমাকে জাজ করতে পারবো, আমার আর তো কিছু দরকার নেই। তাই না? আমি যে জাজমেন্ট নিয়ে, যে জাজমেন্টের দিন আমি দাঁড়াবো, সেদিন আমি যেন এখান থেকেই ইন্নাহু বা তোমার যাকে বলে যে মান কানা ওয়ামাই ইয়ারকাবান মিল্লাতা ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু। তো আমি আমাকে বোকা বানাতে চাই না। পিতার আদর্শ এখানে খুঁটিয়ে খুঁটিয়ে খুলে খুলে বলা, তাই তার জীবন আদর্শ থেকে মুখ ফিরে রাখবে কে? রাখতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানাবে, তাই না? তাহলে ওখানে তার কথা কি বলা হয়েছে যে আমরা ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া। তো আমি যে ওখানে গিয়ে কি হবে সেটা আমি তো এখানে বাছাইয়ে আসতে পারি। সো ওয়াই আই এম মিসিং দ্যাট চান্স, দিস চান্স? আমি এখানেই যদি আল্লাহর মনোনয়নে আসতে পারি, তো সেই সুযোগ আমি মানে নষ্ট করব কেন? আমি কি নিশ্চিত জায়গায় চলে যাব না? আমি কি সিকিউরিটির মধ্যে চলে যাব না? আল্লাহর ব্যারিয়ারের মধ্যে চলে যাব না? তো এখন যদি হৃদয়ে আমার তিনি লিখে দেন ঈমান, পরক্ষণে কি হচ্ছে? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এখন সেই রাতে, রোজার কোনো একটি মাস, রোজার কোনো একটি মাস, এবং তা সেই মাসের 30 বা 29 রাতের একটি রাত আমি দাঁড়ানো। দেখবা হিন্দু সমাজের সাথে তোমাদের তো পরিচয় নেই, আর যদি কোথাও কারো কাছে থেকে থাকে, আর কারো অনেকেই রাখে, যদি পুঁথি ঘরের যদি মানে যেটাকে বলে আগে আমাদের ইয়ার সময় বা জানার জন্য কি জানি বলে পঞ্জিকা, পঞ্জিকা, পঞ্জিকা। তো সেই পঞ্জিকাতে তুমি দেখবা ডেট এবং লগ্ন, হ্যাঁ, এবং ওই যে বিয়ের লগ্ন দেখে টেকে তারা ঠিক করে অমুকের অমুক দিন অমুক সময় অমুক লগ্নে বিয়ে হবে, তাই না? তুমি তো নারায়ণগঞ্জের মেয়ে, তুমি তো বোঝো, বুঝেছো জিনিসটা? তো সেইখানে এই যে লগ্নটা, এই 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 বিষয়টা লাইলাতুল কদরের বিষয়টা এই লগনের ব্যাপার। হ্যাঁ, কারণ কি এটার একটা বন্ধনী আছে, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই লগ্নটা যখন আধার ফেটে আলোর উদয় হয় সেই পর্যন্ত থাকে। হাত্তা মাতলা আল ফাজর, উদয় হলো, আধার ফাটা প্রভাত। তো তানাজ্জালুল মালাইকাতু ওয়া আর রূহ, নেমে আসে ফেরেশতারা এবং রূহগুলো। এখন আলিফ লাম দিয়ে যেহেতু বলা হয়েছে এবং যত রূহ, তাহলে পৃথিবীতে সাধক যারা, পৃথিবীতে ওই রাতের মানে প্রার্থনাকারী যারা, ওই সৌভাগ্য রজনীর আমেরিকা যাওয়ার ভিসার প্রার্থী যারা, ওপারে যাওয়ার ভিসার প্রার্থী যারা, তো তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ ফিহা, এই রাতে কি আসে? বিইজনি রাব্বিহিম, ফেরেশতারা নেমে আসে রূহ নিয়ে, কিন্তু পারমিশনটা তাদের প্রতিপালকের। এখানে আমি একটা জিনিস লিঙ্ক করব, সূরা হজের একটি আয়াত খেয়াল করো, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, ঠিক একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো তার বার্তাবহনের দায়িত্ব তিনি দেন। এবার পিছনে যাওয়ার, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা।
তো পৃথিবীতে পরম সৌভাগ্যের অধিকারী হওয়া মানে কি আল্লাহ রিসালাতের পারমিশন পাওয়া, এই তো চূড়ান্ত করে নেই ব্যাপারটা। তিনি আমাদের জন্য নমুনা মানুষ পাঠিয়েছেন, রসুলকে, মোহাম্মদ রসুল্লাহ পাঠিয়েছেন, এইরকম মানুষ হও। তো লেইউজেরাউ আলাদ্দিন কুল্লিহি, এই কোরআনটা সম্পূর্ণ তাকে দিয়ে প্রকাশ করে তিনি দেখিয়েছেন, বলে দিয়েছেন এই কিন্তু এই মানুষটা আমি নেব, এই আমার চয়েসের মানুষ। এবং তোমাদের উপরে আমি একখানা সিলেবাস করে দিলাম, তোমরা এটা অনুশীলনী করলে এর মতো কোনো না কোনোভাবে এর মতো হতে পারবা। তো এর মতো হতে গিয়ে যদি তোমরা এমন হও যে 24-25 পেয়ে যাও, বাকিটা গ্রেজ আমি দিয়ে দেবো, সেই গ্রেজের কথাই কোরআনে পাতায় পাতায়। চোখ বড় বড় হয়ে গেল কেন? 70-80 পেতে হবে না? A+ পেতে হবে না? গোল্ডেন A পেতে হবে না? দারাজাত, বিভিন্ন দারাজাত আছে, মর্যাদার বিভিন্ন স্তর আছে। তো সেই রাতে নেমে আসে ফেরেশতারা রূহ নিয়ে। এখন এই রূহ কোনটা ধরবা তুমি? আমাদের হুজুররা যেটা বলেছেন, ফেরেশতারা এবং জিবরাইল। হ্যাঁ, তো হ্যাঁ, যাই হোক, তো আমি এখানে এই রূহ এবং শেষ পাড়ার আমরা যেটা পড়ে এসেছি কিয়ামত যেটা দাঁড়াবে, ওই রূহ, অর্থাৎ যেই রূহগুলো, খেয়াল করো এইটা একটু 58কে এখানে একটু ইম্পর্টেন্ট দাও। কতগুলো জিনিস এখানে এসে যায় রূহ মানে প্রসঙ্গে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, এর ঠিক উল্টো দিকটা দেখো, আয়াত বলো। না না, ও 78 এখানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ঠিক এর উল্টোটা দেখো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। হুমায়ুন, ইয়াউমা ইয়াকুমু আর রূহ ওয়াল মালায়েকা। হ্যাঁ। উল্টা, মালায়েকা পরে আসছে, রূহ আগে আসছে। দেখেছো? দাঁড়াও, এখানে ওয়াল মালায়েকা সাফান, কাতারবন্দি হয়ে। এখন এখানে কি, এখানে একটা ব্যাপার হলো, আমরা যে 58, এই যে এই মিলটা মনে ভুলবা না তোমরা। আল্লাহ তাআলা আমাদেরকে যেদিন যেটা দেন, এটা তো একটা দান। আমরা যদি কোনো বুঝের প্রকাশ আমাদের মধ্যে ঘটে, তো সেটা তাৎক্ষণিক ওহির বিষয়, এটা আমার কোনো পাণ্ডিত্য নয়, আল্লাহর ওয়াস্তেই কথাটা বোঝো তোমরা। আল্লাহর নাম। এটা সেই মুহূর্তের গিফট, যদি আমরা মিস করি তাহলে সেটা, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাত কুরিয়াল কোরআনও ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হয় তখন চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। এই তুরহামুন মানে কি? অর্থাৎ সেই ওহির শেয়ার যেন তুমিও পেতে পারো। বোঝা গেল কথাটা? ওহি হয় তখন, সকলের বোধ খুলে দেন আল্লাহ তাআলা। তো এখন আমরা 58 যে 22 তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম, সেটাকে একটু সামনে আনো, তাহলে আমি যদি সেই রকমভাবে টেস্টেড হই যে আমার আপনজন বলতে এখন আর আল্লাহ ছাড়া কিছু নাই, ওইটাই তোমার সেই সূরা হজে বলা যে ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহ ছাড়া কেউ নাই। এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাই না? অর্থাৎ নিজের বিরুদ্ধে যতটাই লড়াই করতে হয়, যতটা চেষ্টা করতে হয়, তাই না, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, সামনে তোমার আল্লাহ। বোঝা গেল কথাটা? তো সেইটা যদি হয়, তাহলে এই 58 বা 22 আমরা যেটা দেখলাম যে আমার এখন পৃথিবীতে আপনজন বলতে আর কিছু নেই, যেহেতু এরা আল্লাহ এবং আল্লাহর কিতাবকে এরা ভালোবাসে না বা এর বিরোধিতা করে। তাহলে এখন কে থাকলেন? সেই হৃদয়ে আল্লাহ লিখে দেন বিশ্বাস। তাহলে বিশ্বাসের ফাইনাল কন্ডিশনটা হলো আল্লাহকে লিখে দিতে হবে। সূরা ইউনূসে যেটা বলেছেন, মা কান আলি নাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। মিলাও, কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে তার প্রতি যদি না পারমিশন হয় তার। তো পারমিশনটা কখন এলো? যখন এই পৃথিবীর কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তখন এলো।
যারা এর বিরোধিতা করে তাই না, তাদেরকে আর আমার আপনজন মনে হয় না। এটা আমি মনে মনেই জাজ করতে পারি। এরপরে আমাকে এখন স্পেশাল এসএসএফ বাহিনী দেওয়া হবে। আর রুহের প্রসঙ্গে গেলে আরো বহু আছে লাইন, ওদিকে আমি যাব না। তাহলে আমি একটা প্রতিরক্ষা ব্যবস্থা পাবো, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, এবং তিনি সহায়ক শক্তি হিসেবে পাঠান তার পক্ষ থেকে একটি রূহ, একটি চেতনা। এরপরে আমার উত্তরণ, আমি জান্নাতে চলে গেলাম। আমি আর পৃথিবীতে থাকলে আমি কি হলাম? আমি হিজবুল্লাহ হলাম, আল্লাহর দলভুক্ত হলাম। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহর দলভুক্ত যারা তারাই সফল। পরিণতি আমি এখানে সামনে আনলাম না, ব্যাপারটা পাওয়া গেল। এই রূহ এই রাতে আসে, হলো আমার কদরে চলে আসলাম। কদর থেকে আবার নাবায় চলে আসলাম কি জন্য? যেদিন আবার সকলে মিলে আমরা সামনে দাঁড়াবো আল্লাহর, সেদিন কি হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, সব কাদারবন্দি। এই রূহ কারা? যেই রূহেরা আসতে পারেনি, আসতে পারেনি, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের রূহই তো ওখানে বসে আছে। একটু ব্যাপারটাকে খুলে দেখো। ব্যাপারটা, যেই মানুষটা আল্লাহর ভালোবাসায় এই পৃথিবীর সমস্ত আপনজনের কাছে পর হয়ে গেল। একটা মানুষের আপন বলতে তো তার সারাউন্ডিংস, আত্মীয় স্বজন, এটা সেটা, পিতা মাতা, স্ত্রী পুত্র কন্যা, এই নিয়েই তো তার জীবন। তো সেই জীবনটা তার কাছে এখন আর ভালো লাগে না, বিকজ তারা এনিমি অফ আল্লাহ অ্যান্ড হিজ বুক। একটু প্রেক্ষিতটা যাচাই করি আমরা। এখনো তো সেই আল্লাহর ভালোবাসায় সেই পর্যায়ে আমরা যেতে পারিনি, তাই না? আছি সেই ভালোবাসার মধ্যেই, তাই না? প্যাচের গোচের মধ্যেই আছি। আমাদের বড় বড় বান্দারা, সম্ভাবনাময় বান্দারা আছেন, ওই সমস্ত ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আচ্ছা না, এরকম তো আমরা সেই ফাঁদেই পড়ে আছি। দেখো একজনে হাসতেছে তোমার পেছনে বসে, দেখো না, তাকাও একটু অ্যাঙ্গেলে। বুঝেছো? মানে যারা যারা ফাঁদে পড়া তারা কি যে বোঝে ব্যাপারটা, বিশ্বাস করো। তুমি দেখবা তাদের একটা শারীরিক একটা প্রতিক্রিয়া ঘটে যায়, তারা বুঝতে পারে আমরা ফাঁদে পড়ে আছি। দেখো আরেকজন মাথা নত করে আছে, দেখো যে মাথা হ্যাট হয়ে আছে মাথা। তো এই যে সম্ভাবনা থাকছে প্রত্যেকটি ব্যক্তির, যারা কোরআন পড়ছি, রোজার মাসে এটা নাজিল হয়, রোজার মাসে একটি রাত আসে যেটা লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরে আসে এজেন্ট নিয়ে ফেরেশতারা, পারমিশন নিয়ে। অ্যান্ড সেই পারমিশনটা কি? একটা রূহ, একটা চেতনা, যেটা আমাকে এর পরবর্তী জীবনে, অর্থাৎ যেই পারমিশনটা আমি যখন পেলাম, বিশ্বাস স্বীকৃত হলো, আমার বুকের মধ্যে বিশ্বাস লিখে দেওয়া হলো, এবং আমি তার পক্ষ থেকে সরাসরি সাহায্যপ্রাপ্ত হলাম, বাকি জীবনটা আমার নিশ্চিত। তার মানে তাই না, ওই যে ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, আমি বাছাইয়ের মধ্যে এসে গেলাম। হ্যাঁ, ওই যে সূরা বাকারা 130, আমি বাছাইয়ের মধ্যে এসে গেলাম, আমি পৃথিবীতেই আমি বাছাইয়ের মধ্যে এসে গেলাম। এই সূরা কদরের ব্যাপারটা কথা বুঝছো? অর্থাৎ এইটা শেষ করি। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে ও পারমিশন দেবেন আল্লাহ পরম করুণাময়। ওয়াকালা সাওয়াবা, এখন সে বলবে যা ঠিক তাই বলবে সে, এখানে বেঠিক বলার কিছু নাই। এখন এখানে তুমি আয়াতুল কুরসিতে যাবা, সব কোরআন তো এক সুতোয় পেঁচানো, তাই না? মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিল্লাহ। তো এখানে প্রতিটা মানুষের জন্য একটা রূপ বরাদ্দ ছিল, বরাদ্দ ছিল, যে বরাদ্দটা আসতে পারে না সেটা দাঁড়াবে। সেটা দাঁড়াবে।
তারা দাঁড়িয়ে যাবে, নীরবে দাঁড়িয়ে থাকবে, কারণ তারা তো কোনো ব্যবহারে আসেনি। মানব জন্ম প্রাপ্ত প্রত্যেকটি মানব অস্তিত্বের জন্য রূহ ছিল বরাদ্দ। তো তাদেরকে তো আসতে দেয়, তাদেরকে তো কেউ চেয়ে আনেনি। বলতে পারছি নাকি পেঁচিয়ে গেল সব? তো কদরের রাতে এইরকম একটা সুযোগ থাকে যে তুমি সেই রূহ চেয়ে নাও। তুমি তোমার বরাদ্দ, তুমি যদি এ পর্যায়ে এসে গিয়ে থাকো যে আল্লাহ ছাড়া তোমার আর কেউ নেই, তাহলে তোমার এখন অধিকার দাঁড়িয়েছে তোমার ফাইলটা আল্লাহর সামনে, আল্লাহর টেবিলে রাখা, প্রভু আমার সাইন দাও। কারণ আমার পিতাকে তুমি এখানেই মনোনীত করেছো, আমারও মনোনয়ন এখানেই লাগবে। আমি এখান থেকে, তাই না, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, সূরা ফুরকান কেমন করে বলে তারা, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, অধিকার বশত দাবি করে প্রভু জাহান্নামের বরাদ্দ আমাদের থেকে সরাও। তাহলে তানাজ্জালুল মালাইকাতু ওয়া রুফিহা ওয়া রুহু ফিহা, নেমে আসে। কথা বুঝছো? তাহলে এখন কি কি লাগছে এখানে? আমার বিশ্বাস লাগছে প্রেক্ষিতের জন্য, যেখানে আল্লাহর পারমিশন আসবে এবং আমাকে রূহ দেওয়া হবে। মিন কুল্লি আমর, এখন জাগতিক আর যত কাজ থাকে সে সব কাজের ঊর্ধ্বে উঠে বা সব কাজের বাইরে এই জিনিসগুলো ঘটে। সালাম হলো। এখন ঠিক চলে যাও 130-এ, ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, তাই না? ওয়া সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহ। তাহলে নিরাপত্তার 12টা সে পেয়ে গেল, হিয়া হাত্তা মাতলাইল ফজর। তার মানে এমনও হতে পারে যে তুমি সারা রাত ধরে দাঁড়িয়ে আছো, একেবারে ঠিক আগ মুহূর্তে যখন শেষ হয়ে যাবে লগ্ন, তার আগ মুহূর্তে পেয়েছো তুমি। তো কদরের রাতটাকে, হ্যাঁ, মিন কুল্লি আমরিন, এটা আরেকভাবে আপনি ব্যাখ্যা করছেন আগে যে সব কিছু বাদ দিয়ে একটি মাত্র একটি মাত্র বিষয় সেই রাতের, বিষয়। এই জন্য 1000 মাসের চাইতে উত্তম। সেই বিষয়টা হলো রূহ। হ্যাঁ, রূহ এবং পারমিশন, এজেন্ট। তো এই ছিল সূরাতুল কদর। এখন এটা কি বলবো, এবং সূরাতুল কদরের সাথে আবার এর উপসংহারে চলে যায় বাইয়ানা। তো সেটা ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। চারটা কি তাহলে একসাথে? এই একটা প্রসঙ্গ, কথা বলছো, একটা প্রসঙ্গ। এরপরে আসবে কিয়ামত, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা।